তুমি বিনোদনিয়ার হে পরবরদিগার, চাঁদ সূরজ আর গ্রহ তারা। আল্লাহর একজন মুহাক্কিক বান্দা ছিলেন, নাম হলো হযরত আলী। জোরে বলেন নাম কি? আরো জোরে কোন? আপনারা নাম শুনছেন? তাকে চিনেন? চিনেন না? মা ফাতেমার বয়স যখন 17, আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজের মধ্যে কাঁদতেছেন, কারণ উম্মে কুলসুমার বিয়ে হয়েছে 14 বছর বয়সে, জয়নাবের বিয়ে হয়েছে 14.5 বছর বয়সে, রোকেয়ার বিয়ে হয়েছে 14 বছর 9 মাসে, কিন্তু ফাতেমার বয়স হলো 17। এখন পর্যন্ত বিবাহের কোনো ব্যবস্থা নাই। আল্লাহ নবী কি ব্যবস্থা করতে পারেন? যদি আল্লাহ হুকুম না দেয়, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। জোরে বলি সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ যখন নবী আমার কাঁদতেছে, এমন সময় আল্লাহ ডাক দেয়, বলে হাবিবুল্লাহ, আপনি যেমন ফাতেমারে ভালোবাসেন, আমি আল্লাহ তেমন ভালোবাসি। ওই ফাতেমার বিয়ের জন্য আপনাকে কাঁদতে হবে না, আমি আল্লাহ ফাতেমার বিয়ের ঘটক। সঙ্গে সঙ্গে নবী আমার মুস্কি হাসি দিয়ে বলে, আল্লাহ আপনি যদি ফাতেমার বিয়ের ঘটক হন, তাহলে পাত্রটাকে জানতে চাই। আমার আল্লাহ বললেন, আমার বান্দা সমূহের ভিতরে সবচাইতে যোগ্যতম যুবক বান্দাকে আমি আল্লাহ ফাতেমার জন্য কবুল করেছি। এই যুবক বান্দার নাম হইল হযরত আলী। এখন চিন্তা করেন, আলীকে পছন্দ করছে কে? সেই মানুষটা কেমন, বোঝা লাগবে না? রাসূল বলেছেন, আমার আলীর ভিতরে 4টা কাজ সমান তালে বহাল থাকতো। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো নামাজ, 3 নম্বর হলো দাওয়াত, 4 নম্বর হলো জিহাদ। কয়টা? 1 নম্বর কি? ঈমান। ঈমান 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 যদি না থাকে, পরের 3টার কোনো দাম নাই। এই জন্য প্রথমটাই আমাদের ধরতে হবে, প্রথমটা হলো ঈমান। জোরে বলেন কি? আমরা সকলে ঈমান বুঝি? আমার সামনে যারা বসেছেন, আমার আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, তোমাদের 2 নম্বর কাজ হলো আল্লাহর ভয় করা, 3 নম্বর হলো যথাযথ ভয় করতে হবে, আর 4 নম্বরে মুসলমান না হয়ে তোমরা মরিতে পারিবে না। মুসলমান হয়ে আমাদের মরতে হলে ঈমানটার দরকার আছে না নাই? খুব খেয়াল করবেন। হযরত আলীর মধ্যে 4টি কাজ সমান তালে বহাল থাকতো। 1 নম্বর কি? আল্লাহর নবী বলেছেন, কিয়ামত পর্যন্ত আমি নবীর কোন উম্মত ঈমানের দিক দিয়ে আমার আলীকে ডাঙ্গাতে পারবে না। কিয়ামত পর্যন্ত আমার কোন উম্মত নামাজের দিক দিয়ে আমার আলীর চাইতে ভালো নামাজ পড়তে পারবে না। কিয়ামত পর্যন্ত আমার কোন উম্মত হযরত আলীর চাইতে ভালো করে দাওয়াতের কাজ করতে পারবে না। জিহাদের ময়দানে আলীর সামনে দাঁড়ানোর মতন কোন শক্তি পৃথিবীর কারো হবে না। সাফ কথা। কয়টা? তার মধ্যে একটা নিয়ে আমি আজকে আলোচনা করব, সেটা হলো দাওয়াত। জোরে বলেন নাম কি? দাওয়াত। ওয়াজটা কিন্তু দাওয়াত না, ওয়াজটা হলো একটা ব্যবসা। কথাটা বুঝলেন? আমরা যারা ওয়াজ করি, বিনিময়ে খাবারও পাই, টাকাও পাই, কিন্তু নবী আমার দাওয়াতের বিনিময়ে কিছুই পাই নাই। যেটা পাইছে তাইফের ময়দানে পাথর খাইছে। জোরে কোন ঠিক কিনা? হযরত আলী কিন্তু দাওয়াতের কাজ করতেন, তার জীবনীতে দাওয়াতকে প্রাধান্য দেওয়া হয়েছে। সেই হযরত আলী দাওয়াতের কাজ করার জন্য রাস্তা দিয়ে ঘোড়ার পিঠে চড়ে যখন যাচ্ছিলেন, যাওয়ার সময় দেখলেন রাস্তার ডান পাশে আল্লাহর ঘর মসজিদ দেখা যায়। মসজিদের সাথে সম্পর্ক কি? আরো ধরে কোন? না অন্য কিছু সম্পর্ক আছে? ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, নামাজ হয়ে যাওয়ার পরে আর মসজিদের মধ্যে থাকা যাবে না, মসজিদ থেকে জমিনে সরে পড়তে হবে। এই হুকুম কার? এখন মসজিদকে কেউ যদি মনে করে এটা আমার আড্ডাখানা, ঢুকছি তো ঢুকছি, আর বের হব না,
মসজিদের সাথে সম্পর্ক হলো মসজিদ, এটা হলো সেজদার সম্পর্ক, নামাজের সম্পর্ক, জোরে কোন ঠিক কিনা? এতে মসজিদের সৌন্দর্য বাড়বে যদি মসজিদ শুধুমাত্র নামাজের জন্য আমরা ব্যবহার করি। হ্যাঁ, নামাজকে সাইজ করতে গেলে যে জিনিসের দরকার সেগুলো মসজিদে করা যাবে, আপত্তি নাই। আগে শোনেন, আগে ফতুয়া মনে মনে নিয়েন না। হযরত আলী আল্লাহর ঘর মসজিদ দেখার সঙ্গে সঙ্গে মনের মধ্যে তার বড় ইচ্ছা হয় যদি আল্লাহর ঘরে ঢুকে 2 রাকাত নামাজ পড়তে পারতাম। আল্লাহর ঘর দেখলে মুসলমানের মহব্বত আছে না নাই? আজকে আপনাদের আল্লাহর ঘর দেখে এতই ভালো লাগলো, কি সুন্দর করে মসজিদ বানাইছে, সুবহানাল্লাহ। কারো বাড়ি মনে হয় এত সুন্দর নাই, যেমন আল্লাহর ঘর আপনারা সুন্দর করছেন, এত সুন্দর কারো বাড়ি আছে? তাহলে এই গ্রামের জন্য আল্লাহ রহমত বরকতের দরজা এমনিই খুলে দিছে। যারা আমার ঘরকে এত সুন্দর করে বানাইছে, আমি আল্লাহ তাদের জন্য রহমত আর বরকতের দরজা খুলে দিলাম। এবং হাদিস শরীফে আছে, যে ব্যক্তি আল্লাহর ঘর বানায় দেয়, আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানায়। আল্লাহর ঘর মসজিদে এশার নামাজ আমি আদায় করলাম। এই শহর গাড়ি, শহর দিকের যত মুসল্লি পুরুষ আছে, যারা সবাই পুরুষ মানুষ, তাদের সকলের উচিত কিন্তু এশার নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করা। কিন্তু মসজিদ এত ভালো, মুসল্লিদের এত ভালো দেখলাম না। কিছু যুবক খালি ঘুরঘুর করে ঘুরলো, নামাজই পড়লো না। এই মাহফিলে এমনও যুবক থাকতে পারে যারা এখন পর্যন্ত এশার নামাজই পড়ে নাই। জোরে কোন এরকম আছে না নাই? নামাজ পড়ে না, ওয়াজ শোনে। ওয়াজ শোনা হলো মুস্তাহাব। সারা জীবনে যদি আপনি একটা ওয়াজও না শোনেন, আপনার আমল নামায় কোনো গুনাহ হবে না। আর এক ওয়াক্ত নামাজ যদি কেউ না পড়ে, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত। যে ব্যক্তি একটা ওয়াক্ত নামাজ ইচ্ছা করে বাদ দিল, সে আমার আল্লাহর সঙ্গে কুফরি করলো। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, বান্দার কাফের, কাফের আর বান্দার মধ্যে পৃথক করার যে জিনিসটা, সেই জিনিসের নাম হলো নামাজ। যে ব্যক্তি নামাজ পড়বে সে হবে বান্দা, আর যে নামাজ পড়বে না সে হবে কাফের। কাজা, নামাজের কোনো কাজা নাই, নামাজের কোনো কাজা নাই। এটা আমরা বানোয়াটি মশলা, নামাজের কোনো কাজা নাই, নামাজ পড়তেই হবে। এরকম ধান্দা করেন না যে কাজা করে পরে পড়বো, একবারে উমরি কাজা, উমরি কাজা, সারা জীবনের কাজা একবারে তুলতেছে। এইরকম সুযোগ ইসলামে নাই। এগুলো কে যেন করে দিছে আপনা আপনি। আসেন, আল্লাহর বান্দা হযরত আলী আল্লাহর ঘরে নামাজ পড়তে মন চাই। দেহ আছে ঘোড়ার উপরে, কিন্তু মনটা গেছে মসজিদে। ধরে কোন দেহ কোন জায়গায়? ঘোড়ার উপরে। হযরত আলীর দেহ আছে ঘোড়ার উপরে, কিন্তু মনটা গেছে মসজিদের ভিতরে। ঘোড়া রাইকা আল্লাহর ঘর মসজিদে যাবার চায়, কিন্তু ঘোড়া বাঁধার মতন কোনো গাছও নাই, কোনো খুঁটিও নাই। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। ঘোড়াটা বাঁধিয়া মসজিদের মধ্যে আলী ঢুকতে চায়, কিন্তু ঘোড়া বাঁধার মতন কোনো গাছও নাই, কোনো খুঁটিও নাই। এখন এইভাবে ঘোড়া রাইকা যদি মসজিদের মধ্যে যায়, তাহলে নামাজ পড়ার পরে দেখবে ঘোড়া নাই, বিপদ বাড়বে না কমবে? হযরত আলী এখন চিন্তায় পড়ে গেলেন। মন গেছে মসজিদের, দেহ আছে ঘোড়ার উপরে। কেউ যদি মন দিয়া মসজিদে নামাজ পড়ে, দেহ যদি ঘোড়ার উপরে থাকে, বলেন তো তার নামাজ হবে? হবে? কারণ মন তো মসজিদে। হযরত আলী চিন্তায় পড়ে গেলেন, এই ঘোড়া রাইকা যদি মসজিদের মধ্যে যাই, আর যদি নামাজ পড়ে দেখি ঘোড়া নাই, তাহলে বিপদ বাড়বে না কমবে? আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। এ ঘোষণা কার? সম্পদ আর সন্তান কিসের কারণ? আজকে যেইগুলো সন্তান রাস্তায় ঘুরতেছে, কোরআনের মাহফিল আসতেছে না, এই সন্তানগুলো হাসরের ময়দানে ওই বাবার জন্য চরম বিপদের কারণ হবে। জোরে কোন ঠিক কি না? খালি সন্তান জন্মাইলে হবে না, ওদেরকে মানুষ করার দায়িত্ব বাপ মার উপর আছে না নাই? জন্ম দিয়েই খালাস নাকি? আমাদের এলাকায় আগে আমি দেখছি ওই কতগুলো বকরি, বকরি ওই মর্দা বকরি, পুরুষ বকরি, ওই গাড়ির সামনে দিয়ে সাইডে দেয় ধর্মের নামে। আর কোনো ঘর বাড়ি নাই, ওই খালি ভোগরা পাটা হয়ে সারাদিন ঘুরে বেড়ায়। আপনাদের এলাকাতে এরকম আছে? তো যারা এই যে ঘুরতেছে, কি মনে করতেছেন? যারা এখানে বাবা আছেন,
আজকে মনে করতেছেন আপনার কিছু হয় না, ছেলে মাঝে মধ্যে আব্বা আব্বা কয়ে ডাকে, কিন্তু একদিন ঠেলা হবে। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ কোরআনে বলেছেন সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। জোরে কোন কিসের কারণ? ঘোড়া একটা সম্পদ, এই জন্য হযরত আলী চিন্তায় পড়ে গেলেন, আজকে যদি আমার ঘোড়া না থাকতো তাহলে আল্লাহর ঘরে ঢুকে আমি নামাজ পড়তে পারতাম। এখন ঘোড়াটা রাখবো কোথায়? বাঁধার মতন খুঁটিও নাই, গাছও নাই। এমন সময় হযরত আলী দেখতেছেন রাস্তা দিয়ে আল্লাহর একজন বান্দা আসতেছে। মনে বড় খুশি হয়েছে, এই বান্দা যখন আমার কাছে আসবে ওর হাতে ঘোড়াটা দিয়া আমি আল্লাহর ঘরে ঢুকে 2 রাকাত নামাজ পড়তে চাই। মনে মনে বড় খুশি। আল্লাহর নবী বলেছেন, কোন অচেনা মানুষকে যদি আপন করতে চাও তাহলে কথাবার্তা বলার আগে তুমি তারে সালাম দাও। আসসালামু ক্বাবলাল কালাম। কথাবার্তা বলার আগেই দিতে হবে সালাম। সালাম দেওয়ার একটা নিয়ম আছে না নাই? সালাম দেওয়ার নিয়ম আছে, কিন্তু বাংলার অনেক মুসলমান সালাম দেওয়ার নিয়ম জানে না। মাহফিলে আসার পরে অনেক বক্তাও ভুল করে। মাননীয় সভাপতি সাহেব, মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরের মা বোনেরা, আপনাদেরকে লক্ষ্য করে আমি ভক্তিপূর্ণ সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। ওই সালাম দেওয়ার আগেই বাতিল হয়েছে। কারণ মাননীয় সভাপতি বলেন আর প্রধানমন্ত্রী বলেন আর যাই বলেন না কেন, এটা সালামের পরে বলা লাগবে। আগে সালাম তারপরে কালাম। সালামের আগে কোনো কথা বলা যাবে, এটা নবীর সুন্নত। জোরে কোন কার সুন্নত? এই জন্য আগে কি, যদি কেউ বলে চাচা আসসালামু আলাইকুম, সালাম হবে। কেউ যদি বলে হুজুর আসসালামু আলাইকুম, তাহলেও সালাম হবে না। আগে সালাম তারপরে হুজুর, আগে সালাম তারপরে চাচা। যে ব্যক্তি সালাম দিবে আল্লাহ তার প্রতি খুশি হবে, 90টা নেকি দান করবে। আর যে ওয়ালাইকুম আসসালাম বলবে আল্লাহ তাকে মাত্র 10টা নেকি দান করবে। আপনারা দেওয়ার তালে না নেওয়ার তালে? জোরে কন। খালি নেওয়ার তালে। আমার একটা মোশন নাই, আমি সালাম দিব কেন? জনগণই আমার সালাম দিবে। আমি হুজুর মানুষ ওয়াজ করে খায়, আমার কত সম্মান, আমি সালাম দিব কেন? বাগান ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি সবসময় সালাম দেওয়ার চেষ্টা করে, সালাম দিতে দিতে ওর অন্তরে কোনো অহংকার থাকবে না, ও আল্লাহর ওলি হয়ে দুনিয়া ছাড়বে। আর কেউ যদি সবসময় সালাম নেওয়ার চিন্তা করে, এক সময় ওর অন্তরটা অহংকারে পরিপূর্ণ হবে, আর অহংকারের হাসর শয়তানের সঙ্গে হবে। এখন আপনারা কোন দেওয়ার তালে না নেওয়ার তালে? হযরত আলী সালাম দিবেন, সালাম দিয়ে লোকটাকে আপন করে তার হাতে ঘোড়াটা দিয়ে আল্লাহর ঘরে ঢুকে 2 রাকাত নামাজ পড়বেন। লোকটা যখন সীমানার মধ্যে আইছে, সঙ্গে সঙ্গে হযরত আলী সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। লোকটা বলতেছে, ওয়ালাইকুম আসসালাম, আপনি কে হুজুর? হযরত আলী বলতেছে, ভাইজান মেহেরবানি করে আমার ঘোড়াটা যদি একটু সময়ের জন্য ধরেন ভাই, আমি আল্লাহর ঘরে ঢুকে 2 রাকাত নামাজ পড়তে চাই। লোকটা বলে, হুজুর আপনি 2 রাকাত কেন, আপনি 200 রাকাত পড়েন, আমার কোনো আপত্তি নাই। আপনি নামাজ পড়তেই থাকবেন, আমি ঘোড়া ধরেই থাকবো। হযরত আলী চমকে গেলেন। আপনারা তো সুবহানাল্লাহ কইলেন, কিন্তু হযরত আলী চমকে গেলেন। অতি ভক্তি, জোরে কান, অতি ভক্তি। যখন হযরত আলী সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, লোকটা কিন্তু বলেছে, ওয়ালাইকুম আসসালাম, আপনি কে হুজুর? যেই লোকটা হযরত আলীরে চেনেই না, সেই লোকটা যদি বলে আপনি 2 রাকাত কেন, 200 রাকাত পড়েন, আপনি নামাজ পড়তেই থাকবেন, আমি ঘোড়া ধরেই থাকবো। অতি ভক্তি, জোরে কর। আর চোরের মন, এটা ঠিক না। অতি ভক্তি চোরের লক্ষণ, কিয়ামত পর্যন্ত ঠিক থাকবে। কিন্তু চোরের মন পুলিশ পুলিশ, এটা 2001 সালে বাতিল হয়েছে। আমি নিজের চোখে দেখছি। পাবনা থেকে ওয়াজ করে যখন সকালবেলা যাচ্ছিলাম, আমার এলাকার এক চোর পুলিশ ধরে নিয়ে আসতেছে, ভুটভুটিত করে ভটভটিত করে নিয়ে আসতেছে। তো এই চোর পুলিশও ঘুতে মারতেছে, পুলিশও চোর ঘুতে মারতেছে, মনে হয় ওরা 2 বন্ধু। আমি তখন 5 ফিট গাড়ি ব্রেক করলাম, কিছু লোক আমার এসে বলতেছে, হুজুর এলাকার সবচাইতে বড় চোর পুলিশ ধরে নিয়ে গেছে, যে পিটন দেওয়া দিছে। আমি বললাম, তোমরা যা বলতেছো, মনে মনে ভাবতেছি আমি চোখে কি দেখলাম। কয়েকদিন পর ওই চোরের সঙ্গে আমার দেখা হয়েছে। আমি কইলাম, নিজের চোখে দেখলাম রাস্তায় তুমি পুলিশকে খুঁতা মারতেছো, পুলিশ তোমারে খুঁতা মারতেছে, তোমরা 2 ভাই।
কিন্তু এলাকাতে এসে শুনলাম তোমার নাকি ধরে নিয়ে গেছে চুরির অপরাধে। এর রহস্য কি, মারিফত কি জানতে চাই। সুর মুচকি মুচকি হাসার বলে, হুজুর আমিও যা পুলিশও তাই, আমরা চুরি করি আর এরা সাদা খায়। তবে চোরের মন, ও বলতেছে চোরের মন হলো র্যাব, র্যাব বলে এখন চোরের মন। তাই বলে সব পুলিশ নয়, আজও বাংলাদেশে এমনও পুলিশ আছে যারা নিজের জীবনকে বাজি রেখে চোর ডাকাতকে ধরতেছে, ধরে কোন ঠিক কি না। তবে দুই একটা পুলিশের জন্য পুলিশ জাতের বদনাম হয়। রে আল্লাহর বান্দারা, হযরত আলী যার হাতে ঘোড়া দিয়ে মসজিদের মধ্যে ঢুকতেছেন, এই লোকটা হলো ঘোড়া চোর, ধরে কোন কি চোর। চোরের হাতে দেশ দিয়া, চোরের হাতে ঘোড়া দিয়া, জোরে কোন চোরের হাতে দেশ দিয়া, চোরের হাতে ঘোড়া দিয়া কেউ যদি মসজিদে যায়, যতই সুন্দর মসজিদ হোক না কেন, যার হাতে ঘোড়া দিছে এই লোকটাকে, জোরে কোন ভাই, দেশটা কার হাতে আমরা দিছি এটা আমি শুনবার চাচ্ছি না। আমার ওয়াজ শুনলে আপনারা বুঝতে পারবেন। কারণ মাথায় যদি চুলকানি হয়, পায়ের পাতায় চুলকানি ওষুধ মালিশ করলে কোনোদিন চুলকানি ভালো হবে না। কারণ যেখানে রোগ সেইখানে ওষুধ মালিশ করা লাগবে, ধরে কোন ঠিক কিনা। আজকে আমাদের বাংলাদেশের পরিস্থিতি এমন কেন হলো? কেন আজকে 90% মুসলমানের দেশের মানুষের চরিত্র এত নিচের দিকে গেল? কেন আজকে মানুষ আর সত্য কথা বলতে চায় না? আজকে হক কথা বলতে গেলে এত ভয় অন্তরে কেন মানুষের? এগুলো জিনিস যখন আমি পুরাপুরি আপনাদের বলবো, তখন আল্লাহর ঈমান থাকবে না, আল্লাহর প্রতি ইয়াকিন পয়দা হবে। ইয়াকিন মানে দৃঢ় বিশ্বাস। ইয়াকিন যদি কারো পয়দা হয়, সে অবশ্যই ঈমানের সাথে দুনিয়া ছাড়বে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি ঈমানের সাথে দুনিয়া ছাড়তে চাই না? হযরত আলী চোরের হাতে ঘোড়া দিয়ে আল্লাহর ঘর মসজিদের মধ্যে ঢুকতেছে। মসজিদে ঢোকার আগে সাইদ হওয়ার দরকার আছে না নাই? কোন বেসাইদা মানুষ যদি মসজিদে ঢোকে, নামাজ হবে? বেসাইজ বোঝেন? বেসাইজ বোঝেন? মসজিদে ঢুকতে গেলে একটা নিয়ম মতো ঢুকতে হবে। সেই নিয়মটা হলো শরীর পাক, কাপড় পাক। সর্বপ্রথম যেই জিনিসটা বলা হয়েছে সেইটা হলো শরীর পাক, জোরে কোন কি পাক। কারো যদি শরীর না পাক হয়, ও যতই জুব্বা পরুক আর মাথায় টুপি দেখ, আর যতই সুন্দর করে সূরা কেরাত তেলাওয়াত করুক, ওর নামাজ কোনোদিন হবে না। কারণ নামাজ পড়তে গেলে প্রথম শর্ত হলো শরীর পাক। শরীর পাক মানে কি? সাবান দিয়ে গোসল করা, 10 বালতি পানি মাথার দেওয়া। শরীর পাক মানে শরীরের ভিতরেও পাক হওয়া লাগবে। কেউ যদি সুদের টাকার গোস্ত খায় আর ঘুষের টাকার মাছ খাইয়া বাজানতে গোসল করে ওযু করে যদি মসজিদে যায়, আল্লাহ বলে তোর বাহিরের চামড়া যতই পাক হোক না কেন, তোর গুদাম হলো না পাক। ধরে কোন কি? এই পেটটা হলো বিশ্ব গুদাম। আপনাদের এলাকায় একটা গুদাম আছে না নাই? এর নাম কি? বিশ্ব গোডাউন। ওই বিশ্ব গোডাউনের চাইতে এটা হলো আরো বড়, এর নাম হলো বিশ্ব গুদাম। এই গুদাম সাফ না করা পর্যন্ত কাম হবে না। শরীর পাক, জোরে কোন কি পাক? তারপরে হলো কাপড় পাক। এই দুইটা জিনিস সাইজ না হয়ে কোনোদিন মসজিদের মধ্যে যায় কাজ হবে না। আমরা বাংলাদেশের মুসল্লিরা নামাজ পড়ি, যারাই পড়তেছি তাদেরও চরিত্র খুব একটা ভালো হয় না। এই জন্য অনেকে বলে তুই নামাজ পড়েও যা, আমি না পড়েও তাই। আমার পাশের এক দোকানদার, পানের দোকানদার, আমি যখন মসজিদ থেকে বের হলাম, দোকানদার আমারে ডাক দেয়, বলে হুজুর আপনাকে একটা মারিফত দেখাবার চাই। মারিফত কি দেখা যায়? বলে হুজুর আসেন খাতায়। ওরা খাতায় দেখি 400 টাকা, 500 টাকা, 600 টাকা বাকি করছে পান খায়া। এরা সবাই 1 নম্বর কাতারের মুসল্লি, যারা সামনে কাতারে নামাজ পড়ে, এই মুসল্লিরাই পান খায়া 400-500 টাকা বাকি করছে। দোকানদার বলতে হুজুর টাকা চাইলি দোকান তুলে দিবার চাই। এখন আপনার পিছনে সামনে কাতারে নামাজ পড়ে, এখন আপনি বলেন এরা কেমন মানুষ? আল্লাহ কয় নামাজের জোরে ফায়েসা কাট যাবে দূরে, পাক কোরআনের ওই আছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজেরও
রোজা একসাথে বান্দিয়া বোঝা জাহান্নামে দিয়াছ রওয়ানা। আজও কেন আসল নামাজ ধরতে পারলা না? নামাজ খালি পড়লে হবে না, নামাজটা ধরা লাগবে। ধরে কোন কি করা লাগবে? আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায়া দিতে। যারা নামাজ পড়তেছি তাদের চরিত্রটা যদি ভালো হতো, বেনামাজে আস্তে আস্তে কিন্তু নামাজে আসতো। ধরে কোন ঠিক কি না? কিন্তু যারা নামাজ পড়তেছি তাদের চরিত্র খুব একটা ভালো না, যার কারণে বাংলাদেশের অনেকে নামাজ পড়বার চায় না। রে আল্লাহর বান্দা, যারা নামাজ পড়েন তাদের বিরুদ্ধে বলতেছি না, আমরা সুন্দর করে শুদ্ধ করে নামাজ পড়বো। ধরে কোন ঠিক কি না? হযরত আলী আল্লাহর ঘর মসজিদের মধ্যে ঢুকতেছে ডান পায়ে। ধরে কোন কোন পায়ে? শুধু ডান পায়ে ঢুকতেছে না, জবান খুলে একটা দোয়া পড়তেছে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই দোয়া পড়ে ডান পায়ে কেউ যদি মসজিদের মধ্যে ঢুকে যায়, সে শুধু মসজিদের মধ্যে ঢুকলো না, ও যেন আল্লাহ রহমতের কোলে জায়গা পাইল। আল্লাহর রহমতের কোল বোঝেন? সুবহানাল্লাহ তো ঠিকই কইলাম ভাই, আমরা সুবহানাল্লাহ কর হাতে, কারণ সুবহানাল্লাহ বলতে গেলে কোনো মাদ্রাসায় ভর্তি হওয়া লাগে, সুবহানাল্লাহ শিখতে কোনো হুজুর ধরা লাগে? সবাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সবাই বলি, সুবহানাল্লাহ খুব বলি আমরা। বাংলাদেশের মুসলমান সুবহানাল্লাহ এক নম্বর। সুবহানাল্লাহ ঠিকই কইছেন, বলবেন আপনারা। যতবার সুবহানাল্লাহ বলবেন ততবার জান্নাতে আল্লাহ একটা গাছ লাগাই দিবে। সেই গাছের মালিক কে? আল্লাহকে। যিনি সুবহানাল্লাহ বলবেন তিনি গাছটার মালিক হবেন। যতবার সুবহানাল্লাহ বলবেন ততগুলো গাছ আমার আল্লাহ লাগাই দিবে। এত বড় বড় গাছ আল্লাহ লাগাইবে, যে গাছের ছায়া অতিক্রম করতে তেজস্বী ঘোড়া লাগবে 500 বছর। হাসরের ময়দানে এই সুবহানাল্লাহ বলা বান্দাকে আমার আল্লাহ যখন জাহান্নামের দিকে দিয়া দিবে, নেকি আর পাপ ওজন করে, নেকির চাইতে পাপ বেশি, এখন আল্লাহ জাহান্নামের ফতোয়া দিছে, রায় দিছে, তখন সুবহানাল্লাহ গাছগুলো হাউমাউ হাউমাউ করে কাঁদতেছে। আল্লাহ ডাকতে বলে, রে গাছ এমন করে কেন কাঁদতেছিস? গাছগুলো বলবে, আল্লাহ আমাদের মালিকগুলো জাহান্নামে যায়, আমরা কার আশায় জান্নাতে দাঁড়িয়ে থাকি? আল্লাহ বলবে, গাছরে তাহলে তোমরা কি চাও? গাছগুলো বলবে, মালিক যাবে যেখানে আমরাও যাব সেখানে। আল্লাহ বলবেন, গাছরে তোদের মালিক জাহান্নামে যায়, আমি আল্লাহ তোদেরকে জাহান্নামে পুরাবার পারবো না। গাছগুলো বলবে, আল্লাহ এটাই যদি তোমার চাওয়া হয় তাহলে এই মালিকগুলো তো আমাদের দিকে ফিরে দিলেই লেটা চুকে যায়। আল্লাহ বলবেন, গাছরে তোদের ওসিলায় ওই সকল জাহান্নামী বান্দাকে আবার জান্নাতি ঘোষণা করে দিলাম। তাহলে সুবহানাল্লাহ বলা লাভ আছে না নাই? সবাই বলতেও পারবে না। 3টা তাসবিহ একমাত্র ঈমানদার ছাড়া কেউ বলতে পারবে না। একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। একমাত্র ঈমানদার যারা, তারা জবান খুলে বলবেই বলবে, সে যত গুনাহগার হোক, কিন্তু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবেই। কিন্তু যাদের ঈমান নাই, এদের এই জায়গায় একটা নফস এমন ভাবে আলাদা ভারী করে দিবে যারা মুখ খুলবে না। হযরত আলী আল্লাহর ঘরের মধ্যে ঢুকে নিয়ত করছেন, চোরের হাতে ঘোড়া দিয়ে আল্লাহর ঘরের মধ্যে ঢুকি হযরত আলী নিয়ত করছেন। কিসের নিয়ত? জোরে কর, আরো জোরে কর। আমরা মসজিদের মধ্যে ঢুকি তো নামাজ পড়ার জন্যই, এই জন্যই আপনারা বলতেছেন হযরত আলী মসজিদের মধ্যে ঢুকি নামাজের নিয়ত করলেন। কিন্তু আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। মুসল্লি হওয়ার আগে তোমাকে 3টা কাজ করা লাগবে। জোরে কোন কয়টা? আমার আল্লাহ বলছেন, সফলতা যদি অর্জন করতে চাও তাহলে তোমার অন্তরের দিকে তুমি একবার তাকায় দেখো, নামাজ পড়ার পজিশনে তুমি আছো কিনা। 2 নম্বর হলো আল্লাহর জিকির করতে হবে, তারপরে তুমি মুসল্লি হও। আগে হলে চলবে না, কারণ সাইকেলের পেডেল মারতে 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 কেউ যদি পেডেল বন্ধ করে দেয়, আপনারা বলেন সাইকেল যায় কি যায় না? কেন যায়? আগে পেডেল মারার কারণে সাইকেলের মধ্যে এমন একটা গতি তৈরি হয়েছে, আপনি পেডেল বন্ধ করলেও সাইকেল অনেক দূর যাবে। দুনিয়ার মহব্বতের কাজ করতে 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 তার অন্তরে এমন একটা দুনিয়ার মহব্বত ঢুকে গেছে, ওই মসজিদের মধ্যে যে দুনিয়া যদি না বের করে নামাজের নিয়ত করে, এই দুনিয়ার মহব্বত থাকতে থাকতেই তার নামাজটাও শেষ হয়ে যাবে। এই জন্য তো আযান আগে দেওয়া হয়।
আজান আগে দেওয়ার কারণ কি? হ্যাঁ, আজান আগে দেওয়ার কারণ মানে আপনাকে ওযু করার জন্য, এটা করার জন্য, সেটা করার জন্য, গল্প মারার জন্য সময় দিছে। এত সময় দিছে কি জন্য? 15-20 মিনিট, আধ ঘন্টা। কারণ আজান হওয়ার সঙ্গে সঙ্গে ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ, জুমআ থেকে যখন আজান দেওয়া হবে, মুয়াজ্জিন যখন আজান দিবে, তখন ফাসআউ, সৈনিকের মতন জোরে জোরে তোমরা মসজিদের মধ্যে আসো। আসার পরে তোমার অন্তরকে আগে তাজকিয়া করো, তোমার অন্তরকে আগে পবিত্র করো, তারপরে আল্লাহর কিছুক্ষণ জিকির করো, আল্লাহকে স্মরণ করো, তারপরে ফাসাল্লা, তারপরে তুমি মুসল্লি হও। দেখবেন বাজারের মধ্যে কোনো মসজিদ যদি হয়, দোকানদারা কিন্তু ঘড়ি দেখে, আজান দেওয়ার পরে ঘড়ি দেখে কয়টার সময় জামাতে, কয় 4:15 আসর হবে, এখনো 10 মিনিট আছে, খালি ঘড়ি দেখতেছে আর দোকানদারি করতেছে। যেই মাত্র দেখছে আর 2 মিনিট আছে, তাড়াতাড়ি তালা তুলা লাগিয়া মসজিদের মধ্যে আইসা শেষ কাতারে, ফার্স্ট কাতার পাবে ওরা জীবনেও না, শেষ কাতারে আল্লাহু আকবার, যে নিয়ত করছে মন বলতেছে তাড়াতাড়ি তো তালা লাগাইলি ছোড়ানি, কারণ মুখ বন্ধ। আল্লাহু আকবার করার পরে মুখ বন্ধ, কিন্তু মন তো আর বন্ধ নাই। মনের মুখ গল্প করতেছে, কে রে পাগলা, তাড়াতাড়ি তো তালা লাগাইলি ছোড়ানি, এই পকেটে দেখতেছে না। মুখের কথা বন্ধ হয়েছে কিন্তু মনের কথা বন্ধ হয় নাই। এই মনের কথা বন্ধ করার জন্য আযান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদ আসতে হবে। আপনার মনের কথা বন্ধ হবে, মুখের কথা বন্ধ হবে, ওই নামাজটা মিরাজ হয়ে আল্লাহর কাছে আপনাকে পৌঁছায়া দিবে। হযরত আলী মসজিদের মধ্যে ঢুকে নিয়ত করলেন। আপনারা ভাবতেছেন নামাজের নিয়ত। হযরত আলী মসজিদের মধ্যে ঢুকে নিয়ত করলেন, আল্লাহ, যে ভাইটা আমার ঘোড়া ধরে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দিল, নামাজ শেষ করে তাকে 2টা দিরহাম হাদিয়া দিব। সুবহানাল্লাহ বলেন। লোকটা হলো কি চোর? চুরি কি করছে? তাই করেনি তো। যত মানুষ খারাপ হোক না কেন, যতক্ষণ খারাপই না করবে ততক্ষণ পর্যন্ত তার কোনো শাস্তি দেওয়া যাবে। হযরত আলীকে কে হত্যা করবে এটা হযরত আলী 11 বছর জানতে পেরেছিলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আলীকে কে হত্যা করবে, কার হাতে আল্লাহর বান্দা আলী শহীদ হবে, এটা 11 বছর আগে হযরত আলী জানতে পেরেছিলেন। বারবার বহু সাহাবী বলেছিল, আলী ভাই, ওই ব্যক্তি তো আপনাকে হত্যা করবে, আপনি আগে ওকে হত্যা করেন, তাহলে ওর হাতের হত্যা হওয়া লাগবে না। হযরত আলী চোখের পানি বের করে বলে, বান্দার আরে শুনে নাও, যতক্ষণ পর্যন্ত আমাকে হত্যা করে নাই ততক্ষণ পর্যন্ত আমি হত্যার শাস্তি তারে কেমনে দিই। তুই আমুয়া মানুষ না হযরত আলী, যার ওয়াজ শুনলে ইয়াকিন পয়দা হবে। জোরে কর সুবহানাল্লাহ। হযরত আলী মসজিদের মধ্যে ঢুকে নিয়ত করলেন, যে ভাইটা আমার ঘোড়া ধরে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দিল, নামাজ শেষ করে তাকে 2টা দিরহাম হাদিয়া দিব। কয় দিরহাম? সেই যুগের 2 দিরহাম, বর্তমানের 2 টাকা না। শায়েস্তা খান আমলে 1 টাকায় কয় মন চাউল পাওয়া যাইতো? শায়েস্তা খানের আমলে 8 মন। দেখেন এই ইতিহাসগুলো আপনারা ভুলে যান কেন? বর্তমানে 1 টাকা দিয়ে কতটুকু চাউল পাওয়া যাবে? 1 টাকা। আমি ওই যে গ্যাসের পাম্পে, ওই যে গ্যাসের পাম্প, ঠেঙ্গা মারার গ্যাসের পাম্পে গ্যাস নেই বেশিরভাগ সময়। একদিন এক ফকির এসে আমাকে বলতেছে, হুজুর একটু সাহায্য করেন। আমি বললাম, সব ফকির ভিক্ষা চাই, তুমি সাহায্য কেন? বলে, সাহায্যের মাপ একটু বড়। আমি পকেট থেকে 2 টাকা বের করে যখন দিচ্ছি, ফকির বলতেছে, হুজুর এই গাড়ি ভাড়া নিচ্ছেন না কিনছেন? আমি বললাম, কেন ভাই? বলে, আমিও যা আপনিও তাই, আপনার মনটা একটু বড় হওয়া দরকার না? আপনি গাড়ির চড়ে বেড়ান আর 2 টাকা ফকির ভিক্ষা দেন। আমি পকেট থেকে 10 টাকা বের করলাম, ফকির বলতেছে, আপনার সালাম দরকার। আমি কইলাম, কত দেওয়া লাগবে? ফকির বলতেছে, 50 টাকার নিচে দিলে কি আর হয়? মনে মনে চিন্তা করলাম, বক্তার যেমন ডিমান্ড আছে ফকিরেরও তেমন ডিমান্ড আছে। বর্তমান ফকিরেরা 1 টাকাও ভিক্ষার নিবার চায় না। জোরে কোন কথা ঠিক কিনা? আর শায়েস্তা খানের আমলে 1 টাকায় 8 মণ চাউল পাওয়া যাইতো। তার চাইতে আগের আমল হলো হযরত আলীর আমল। সেই আমলে তিনি নিয়ত করেছেন, যে ভাইটা আমার ঘোড়া ধরে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দিল, নামাজ শেষ করে তাকে 2টা দিরহাম হাদিয়া দিব। এই কথার দ্বারা বোঝা গেল, ভালো কাজে যারা সহযোগিতা করবে তাদের হাদিয়া বেশি কম।
আরো জোরে কোন। ইসলাম কিন্তু ভালো কাজে যারা সহযোগিতা করবে তাদের হাদিয়া বেশি দিবে। আগডম বাগডম ঘোড়াডম সাজে ঢাকঢোল লোক ঝাঁঝর বাজে এই মিথ্যা শিক্ষা যারা শিখাবে তাদের বেতন হবে 500 টাকা। আর জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন এই সত্য কোরআন যারা শিক্ষা দিবে ইসলামের আইন থাকলে তাদের বেতন হতো 60,000 টাকা। কিন্তু ইসলাম নাই বাংলাদেশে, খালি মুসলমান আছে। এই জন্য তো আমি দাসুরিয়ার এক চাষটলে যখন চা খাচ্ছি এক লোক সাইড থেকে বলতেছে ইসলামও নাই শান্তিও নাই, ইসলামও নাই শান্তিও নাই। আমি বললাম তুমি ঠিকই বলছো ভাই, ইসলামও যদি না থাকে শান্তিও যদি না থাকে তুমি ঠিক হয়েছে, ইসলাম না থাকলে শান্তি থাকবে না। বলে হুজুর আমি যেটা বলতেছি আপনি সেটা বুঝতে পারতেছেন না। আমাকে মুসলমানের বেটা ইসলাম, হিন্দুর মেয়ে শান্তি নেও দেওয়া হয়েছে। সকালে সবাই খুঁজতেছে ইসলামও নাই শান্তিও নাই। আমি বললাম তোমার কথাও ঠিক আছে, আমার ধারণাও ঠিক আছে, ধরে কোন ঠিক কিনা? তোমার কথাও ঠিক, মুসলমানের সন্তান ইসলাম, হিন্দুর মেয়ে শান্তি কিনে গেছে এটাও ঠিক আছে, কিন্তু আমি যেটা ভাবতেছি এটাও ঠিক। ইসলাম যদি না থাকে সেখানে শান্তি থাকবে? আমাদের বাংলাদেশে ইসলাম আছে, এই জন্য বাংলাদেশের শান্তি নাই। যতই শান্তির জন্য চর্চা করা হোক 1 ইঞ্চি জায়গার উপরে শান্তি প্রতিষ্ঠা হবে না যতক্ষণ পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠা না হবে। জোরে কোন কথা ঠিক কিনা? যারা কোরআনের মাহফিলে বসেছেন ভাই একটু মনোযোগ দিয়ে শোনেন, ইয়াকিন পয়দা হবে। হযরত আলী নিয়ত করেছেন কারণ ভালো কাজে সহযোগিতা করবে তার হাদিয়া বেশি না কম। একই লোকের একটা সন্তান খুব মহব্বতের ছেলে, ইংরেজি মাস্টার পড়ায়, মাস গেলে 1,500 টাকা প্রাইভেটের বেতন দেয়, বাংলার মাস্টারকে 1000 টাকা দেয়, তারপরে অঙ্ক যে পড়ায় তাকে মাসে 1200 টাকা দেয়। ওই একই ছেলেকে মসজিদের ইমাম 3 মাস হলে কোরআন পড়ায়, একটা বারো খেয়াল নাই। ইংরেজির মাস্টারকে 1500 টাকা দেয় মাসে, বাংলা দেয় 1000, অঙ্ক দেয় 1200। কিন্তু আল্লাহর কোরআন 3 মাস হলে ছেলেটাকে পড়াইতেছে, একটা বারো হুজুরের দিকে খেয়াল নাই। 3 মাস পরে যখন ছেলে কইছে আব্বু এখন আমি নিজে নিজেই কোরআন পড়বার পারি, তখন দেখতেছে হুজুরকে তো বিদায় করা দরকার। 3 মাস পরে হুজুরের দরবারে এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম হুজুর, আপনি কত কষ্ট করে আমার ছেলেকে কোরআন শরীফ পড়াইছেন। হুজুর আপনি কত কষ্ট করে ছেলেটাকে কোরআন পড়াইছেন হুজুর, তবে আমি শুনেছি আল্লাহর কোরআন শিক্ষা দিয়া হাদিয়া নেওয়া জায়েজ নাই। হুজুর মনে মনে চিন্তা করে আল্লাহ রে এই হুজুর মারার ফতুয়া এরে কে শিখাইলো? এটা হলো হুজুর মারা ফতুয়া। ধরে কোন কি মারা ফতুয়া? ইংরেজি মাস্টারকে মাস গেলে 1,500 টাকা বেতন দেয়, ওখানে কোনো ফতুয়া নাই। অঙ্কের মাস্টারকে মাস গেলে 1200 টাকা বেতন দেয়, ওখানে ফতুয়া নাই। বাংলার স্যারকে 1000 টাকা দেয়, ওখানে ফতুয়া নাই। কিন্তু শুনেছি আল্লাহর কোরআন যারা শিক্ষা দেয় তাদের হাদিয়া নেওয়া জায়েজ নাই। ইমাম মনে মনে কাঁদতেছে, আল্লাহ কোন দেশে আমি জন্ম নিলাম যেই দেশে হুজুর মারার ফতোয়া আছে কিন্তু অন্য কিছু মারার ফতোয়া নাই। এই দেশের নাম হলো বাংলাদেশ। ধরে কোন কি দেশ? যত ফতোয়া সব তার উপর, হুজুরের উপর। মাটির বাড়িতে ইমাম থাকে, মোবাইলে নেটওয়ার্ক পায় না। মোবাইলে কি পায় না? নেটওয়ার্ক পায় না। মাটির বাড়িতে ইমাম থাকে, ইমাম চিন্তা করে 4,000 টাকাতে মোবাইল কিনলাম, যতক্ষণ বাইরে থাকি ততক্ষণ নেটওয়ার্ক পায়, কিন্তু ঘরের মধ্যে গেলেই তো নেটওয়ার্ক আর পায় না। একজন বলে হুজুর নেটওয়ার্ক যদি ঘরের মধ্যে পাওয়ার চান তাহলে 340 টাকা দিয়ে একটা অ্যান্টেনা কিনেন। সেদিন থেকে ইমাম সপ্তপদী মার্কেট থেকে মোবাইল অ্যান্টেনা কিনে বাঁশের মাথায় যখন লাগায় দিয়া ওই তারটা দিয়ে যখন মোবাইলের পিছনে ঢুকায় দেয় তখন থেকে মোবাইল নেটওয়ার্ক পায়। ইমাম ঘরের মধ্যে থেকে হ্যালো সালাম দেয়। কিন্তু এক তেলতেলা গোয়েন্দার রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতেছে বাঁশের মাথায় অ্যান্টেনা। হুজুর তাহলে টিভিও কিনছে? বাঁশের মাথায় কি? আচ্ছা মোবাইল অ্যান্টেনা না টিভির অ্যান্টেনা, এটা বোঝার দরকার আছে না নাই? ওই না বুঝে গ্রামের মধ্যে বলতেছে কিয়ামত হবে, কিয়ামত হবে, কিয়ামত হবে। সবাই বলতেছে কিয়ামত কেন হবে? বলে মসজিদের ইমাম হয়ে টিভি দেখতেছে। আমি নিজের চোখে দেখে আসলাম, মসজিদের ইমাম হয়ে টিভি দেখতেছে, আমি নিজের চোখে দেখে আসলাম এই ইমামের পাশে আর নামাজ হবে না। ওই বেটা 3 মাসও মসজিদে যায় না, কিন্তু সেই দিন জোহরে নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে ঢুকছে। সবাইকে বলতেছে কার পাশে তোমরা নামাজ পড়ো, তোমাদের নামাজ হবে না, এই জন্যই তো আমি মসজিদে আসি না।
সবাই বলতে যে কি হয়েছে ভাই? বলে ইমামদের টিভি দেখতেছে, এটা কি তোমরা জানো? আমি নিজের চোখে দেখে আসলাম, তোমরা যার পাশে নামাজ পড়ো সেই হুজুর টিভি দেখতেছে। সমস্ত মুসল্লি চমকে বলে, ইমাম হইয়া যদি টিভি দেখে তার পাশে আমরা নামাজ পড়বো না। আজ থেকে নতুন ইমাম আমরা নিয়োগ দিব। তেলতলা গোয়েন্দারের কথা মতো সমস্ত মুসল্লি জড়ো হইয়া বলতেছে, এই ইমাম যখন আর চলবে না, নতুন আর একটা ইমাম নিয়োগ দেওয়া দরকার। নতুন একটা ইমাম নেওয়ার চিন্তা যখন মুসল্লিরা করতেছে, এমন সময় ইমাম সাহেব মসজিদের ভিতরে ঢুকতেছে, দোয়া পড়ে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটা যখনই শেষ, মুসল্লি বলতেছে, আপনার চাকরি নাই। ইমাম বলে, কি হয়েছে ভাই? বলে, আপনি ইমাম হইয়া টিভি দেখেন, আপনি ইমাম হইয়া টিভি কিনছেন, এই জন্য আপনার পাশে আমরা নামাজ পড়বো না। ইমাম জোরহাত করে বলতেছে, ভাই যান, আমি তো টিভি দেখিনি, টিভি কিনেও নাই। কেমনে বুঝতেছেন ভাই? বলে, তাহলে তোমার বাড়িতে বাঁশের মাথায় কি দেখলাম? বলে, এটা হলো মোবাইল অ্যান্টেনা। আমার মোবাইল মাটির ঘরে নেটওয়ার্ক পায় না, এই জন্য একটা মোবাইল অ্যান্টেনা কিনে আমি একটু মোবাইলে যোগ করছি ভাই। তখন তেলতলা গোয়েন্দারকে সবাই ঘুতে মারতেছে, এই শয়তান কি দেখলি আর কি কইলি? মনে করছিলাম ভাই। মনে করার উপরে অভিযোগ, আর তদন্ত না করে ইমাম বাদ। মনে করার উপর অভিযোগ আর তদন্ত না করে ইমাম বাদ। আমাদের বাংলাদেশের আলেমদের অবস্থা হয়েছে তাই, তোর এখন ঠিক কিনা? মনে করার উপর অভিযোগ আর তদন্ত না করি জেলখানা। এখন জেলখানার মধ্যে রাইখে তদন্ত করবে, এসে দেখতেছে একটাও নাই। এখন সাইডা দিলে যদি বিপদ হয়, এটা তকবীরের সাইজ না, মরদের তকবীর হবে। পুরুষ মানুষ তকবীর দিতে, মেয়ে মানুষের লাগাল পর্দা নাই, যা আসতে করবেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো। কি কইলে? আপনারা ঘরে ঘরে কইছেন। ঢাকাতে একটা ওয়াসা টাঙ্কি বানাইছে, আপনারা দেখছেন? ঢাকায় ওয়াসা একটা টাঙ্কি বানাইছে, যে টাঙ্কির মধ্যে 2 কোটি লিটার পানি আটে। এত বিশাল একটা ওয়াসা টাঙ্কি বানাইয়া ঢাকার সমস্ত বাসায় পানি সাপ্লাই দিছে। কিন্তু এই টাঙ্কির মধ্যে আছে একটা মরা মোষ। ওই মোষটা আস্তে আস্তে ফুলতেছে, ওই মোষটা আস্তে আস্তে পচতেছে, ওই মোষটা আস্তে আস্তে গলে গলে পানির মধ্যে মিশ্রণ হয়। এখন প্রত্যেকটা বাসায় টাঙ্কি থেকে পানি আসে, ওই ললের পানি গিলাসের মধ্যে নিয়ে সবাই দোয়া পড়তেছে, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। তুমি যতই দোয়া পড়ো আর বিসমিল্লাহ পড়ো, তুমি পানি কোনোদিন পাক পাবে না। ওই তোমার বাসার পানি যদি পাক পাবার চাও, তাহলে টাঙ্কি সাফ করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? টাঙ্কির মধ্যে তুমি নাপাক মোষ রাখবা আর বাসার মধ্যে দোয়া পড়বা, তোমার পানি কোনোদিন পবিত্র হবে না। আজকে বাংলাদেশের টাঙ্কির নাম হলো সংসদ। নাম কি? আরো বড় টাঙ্কির নাম কি? এই টাঙ্কির মধ্যে মরা মোষ নাই কেন? আপনি যতই ঘরের মধ্যে কোরআনের আলো জ্বালান, কাম হবে না। এই জন্য যখনই স্লোগান দেবেন, আল কোরআনের আলো সংসদে জালো। ধরে কোন ঠিক কিনা? তুমি যদি পবিত্র পানি পাওয়ার চাও, আগে টাঙ্কি সাফ করো। ধরে কোন কি সাফ করো? টাঙ্কি সাফ থাকলে পানি পবিত্র পাওয়া যাবে। আমরা বাংলার মুসলমান ঘরের মধ্যে কোরআন পড়ে কোনো লাভ পাচ্ছি না ভাই। ওই সংসদের মধ্যে আমরা আল্লাহর কোরআনের আইন চাই। ধরে কোন কি চাই? এই জন্য সবাই বলতে হবে, যারা যুবক আছো বাবা, কোরআনের পক্ষে যদি আজকে তোমরা স্লোগান দিবার পারো, এই স্লোগানটা জান্নাতের দরজা তোমাদের জন্য আল্লাহ খুলে দিবে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মাশাআল্লাহ। আমার সামনে যে পুরুষ মানুষ বসে আছে, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। এবার চলে আসি মূল আলোচনায়। হযরত আলী মনে মনে চিন্তা করে, আল্লাহ, যে ভাইটা আমার ঘোড়া ধরে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দিল, নামাজ শেষ করে তাকে 2টা দিরহাম হাদিয়া দিব। এই হাদিয়া দেওয়ার নিয়ত করে হযরত আলী 2 রাকাত নামাজের নিয়ত করলেন। ধরে কোন কয় রাকাত? 2 রাকাত নামাজের যখন নিয়ত করেছেন, এদিকে ঘোড়া চোর মনে মনে চিন্তা করে, লোকটা আমার হাতে ঘোড়া দিয়া মসজিদের মধ্যে ঢুকে যদি ঘোড়ার দিকে তাকায় থাকে, তাহলে আমি যতই নিয়ত করে ঘোড়া ধরি, চুরি করা যাবে না। আগে দেখতে হবে লোকটার নামাজের সাইজ কি রকম। ধরে কোন ঠিক কিনা? ঘোড়াটা
জোড়াটা টাইনা এনে মসজিদের দরজা বরাবর এসে এবার ভিতরের মানুষের দিকে তাকায় দেখতেছে, ভিতরে যেই মানুষটা নামাজের নিয়ত করে সেই মানুষের নাম কি? আরো ধরে কম। নামাজের সাইজ আছে না নাই? মুসল্লির দিকে ঘোড়া চোর তাকায় দেখতেছে, নামাজের সাইজটা অত্যন্ত ভালো, ঘোড়া চুরি করতে কোনো অসুবিধা নাই। যেরকম বগুড়ার বড় মসজিদে জামাত যখন জোহরের হয়ে গেছে, এক মুসল্লি একলাই নামাজ পড়তেছে, আর জুতা চোর মনে মনে ভাবতেছে কেউ যখন মসজিদে নাই, ও যখন একলাই, আর জুতা চুরি করতে আমার কেউ ধরতে পারবে না। এবার কাছে এসে দেখে মুসল্লি বড় চালাক, যেখানে নামাজ পড়তেছে তার কাটে বাক্স পাশেই চামড়ার জুতা চকচকা দেখা যায়। চোর হিসাব করতেছে, জোহরের সুন্নত হলো 4 রাকাত, 1 রাকাত সুন্নত পড়েছে, এখন 3 রাকাত বাকি আছে। ও 3 রাকাত পড়তে পড়তে জুতা নিয়ে 7 মাথা পাড়ি দিব, এই মনে করে চোর যেই জুতায় হাত দিছে, ও নামাজ বাদ দিয়ে খপ করে চোরের হাত ধরছে। চোর বলতেছে, ভাই আপনি তো নামাজ পড়তেছেন। নামাজি বলতেছে, আমার মুখ আছে কাবার দিকে, চোখ আছে জুতার দিকে, তুই যতই চেষ্টা কর আমার জুতা চুরি করবার পারবি না। একজন হলো জুতা চোর, আর একজন হলো নামাজ চোর। এই 2 চোরের মধ্যে বড় চোর কে? 90% মুসলমানের দেশে জুতা নিয়ে মসজিদের মধ্যে যাইতে হয়। চোরের বিধান আল্লাহর কোরআনের মধ্যে আছে না নাই? জোরে কোন আছে না নাই? যদি সেই বিধান আজকে সংসদে চালু করা হতো, আপনার 1000 টাকার জুতা নিয়ে মসজিদের মধ্যে ঢোকা লাগতো না। সোনার টোপলাও যদি মসজিদের দরজায় রাখতেন, কেউ কোনোদিন হাত দিয়া স্পর্শ করতো না। রে আল্লাহর বান্দারা, হযরত আলী মসজিদের মধ্যে ঢুকে যখন নিয়ত করলেন, ঘোড়া চোর তাকায় দেখতেছেন আমাদের সাইজটা কেমন, যে ব্যক্তি নামাজ পড়তেছে তার নাম কি? আরো জোরে কোন। আল্লাহর নবী বলেছেন, জিহাদের ময়দানে আমার আলীর সঙ্গে কেউ পারবে না। এটা যখন মক্কার কাফের বেঈমানরা শুনতে পায়, তখন তারা চিন্তা করলো, ইসলামকে ঘায়েল যদি করবার চাও, আলীকে ঘায়েল করা লাগবে। আলী যতদিন পর্যন্ত ঘায়েল না হবে, ততদিন পর্যন্ত ইসলাম ঘায়েল করা যাবে। কারণ তখনকার যুগের যুদ্ধের নিয়ম ছিল, আলীর সেনাপতি হইয়া সবার সামনে থাকতো, আর আলীর পিছনে যারা থাকতো সবাই হতো নবীর সাহাবী মুসলমান। হযরত আলী বলতেন, এই নবীর সাহাবী আমার ভাইরা, তোমরা আমার পিছনে পিছনে আসো, আর আমি সবার সামনে গিয়ে কাফেরদেরকে সাইজ করবার চাই। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী মানুষটা কিন্তু খাটো ছিল, কিন্তু তার রাস্তা চলা এত দ্রুতগামী, তিনি সবার আগে সেনাপতি হয়ে যুদ্ধ শুরু করতেন, আর আলীর পিছনে থাকতো সবাই নবীর সাহাবী মুসলমান। কাফের বেঈমানরা চিন্তা করতে, ইসলাম ঘায়েল করতে গেলে আলীকে ঘায়েল করা লাগবে। এই জায়গা শুরু হলো রে। হ্যাঁ, রহমতের পানি, মাশাআল্লাহ। আপনাকে মাথার উপর আগে পড়া শুরু হবে, এই জন্যই তো বলে হুজুর জোরে গেলে দাওয়াত পাশে, আসতে গেলে কপ্পায় খাওয়া কাছে, লিওরের পানি আমার মাথা পড়তে থেকে রহমতের পানি। এই মহব্বত হুজুরের উপরে, তাই না? কি রে ভাই, এটা একটু সাপ্লাই দেওয়া যায়? ট্যাঙ্কি কি এখানে টানা হলো নাকি রে? না, খুব জোরে পড়তেছে তো, এই জন্য একটু সরাই নেই নাকি? একটু সরাই নেই। পয়দা হবে, আলোচনাটা পুরাপুরি শুনলে বুঝতে পারবেন ঈমান কারে কয় আর ইয়াকিন কারে কয়। বাগানগো মক্কার কাফের বেঈমানরা চিন্তা করতেছে, ইসলামকে যদি ঘায়েল করতে চায়, তাহলে ঘায়েল করতে হবে কাকে? আরো জোরে কোন। সমস্ত কাফের বলে, আলীকে ঘায়েল করবা কেমনে? যে সাহস করে আলীর সামনে যায়, আলী তারে জাহান্নামে পাঠায়া দেয়। আজ পর্যন্ত সাহস করে সামনে গেছে এমন কোন কাফের কোনদিন ফিরে আসে নাই। তাহলে কেমনে আলীকে ঘায়েল করবে? একজন কাফের বলতেছে, আলীকে ঘায়েল করতে গেলে পিছন দিক থেকে মারতে হবে, সামনে দিক থেকে মারা যাবে না, মারতে হবে কোন দিক দিয়া? আসলে কাফের বেঈমানের চরিত্র পিছন দিক থেকে মারার। জোরে কোন ঠিক কিনা? একজন কাফের বলে, কেমনে পিছন দিক থেকে মারবে? কারণ আলীর পিছনে যারা থাকে তারা সবাই মুসলমান, নবীর সাহাবী, তাহলে পিছন দিক থেকে মারারও কোনো বুদ্ধি নাই। একজন যুবক বলতেছে, ও কাফের নেতারা, তোমরা পিছন দিক থেকে মারতে চাও আলীকে, কিন্তু কেমনে মারবে তোমরা বুঝতে পারতেছো না। আলীকে যদি পিছন দিক থেকে মারতে চাও, তাহলে আমাদের মধ্যে একজনকে মুসলমান সাজতে হবে। সাজতে হবে। আবার যখন যুদ্ধ শুরু হবে, ওই নবীর সাহাবীদের মধ্যে থাকা বিষাক্ত তীর আলীর পিছন দিক থেকে মারতে হবে।
মুসলমান না সাইজা কাফের হয়ে আলীকে মারা যাবে না, মুসলমান হয়ে পিছন দিক থেকে মারতে হবে। সেদিন থেকে একটা কাফের মুসলমান সাজা শুরু করলো, আবার যুদ্ধ হলে পিছন দিক থেকে মারবে। নবীর পিছনে নামাজ পড়ে, নবীর সাহাবীদের মতন জুব্বা পরে, মাথায় পাগড়ি দেয়। সাহাবীরা বুঝতে পারলো না, সবাই মনে করলো এ তো আমাকেরই ভাই। আমরা বুঝতে পারতেছি না, আমাদের মধ্যে এখন অনেকগুলো মুসলমান সেজে ঘুরে বেড়াইতেছে, জোরে কোন ঠিক কিনা? খালি নাম মুসলমান আছে কিন্তু কাম মুসলমান নাই। যেরকম একজন মুসলমান নাম আছে ডক্টর ইউনূস, জোরে বলেন নাম কি? নবীর নামে নাম, আইরে কি সুন্দর নাম, ধরার বুদ্ধি নাই। নবী ইউনূস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে শহর দম পড়ছে ইসমে আজম, মাছের উদর হইতে বাঁচাইলো প্রাণ। জোরে কোন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। নামটা কি? ইউনূস নবী। জোরে কোন কি নাম? বর্তমানে গ্রামীণ ব্যাংকের যিনি প্রতিষ্ঠাতা তার নাম কি? নাম নবীর নামে নাম, মুসলমান নাম, কিন্তু কামটা হলো শয়তানের কাম। জোরে কোন কি কাম? এই বাংলাদেশে অশান্তির বীজ কিন্তু বপন করেছে ডক্টর ইউনূস, অথচ শান্তিতে নোবেল পুরস্কার পাইছে। এই নোবেল পুরস্কার কি সৌদি আরব দিছে? কোন দেশ দিছে? সৌদি আরব যদি দিত, যদি ইরাক দিত, ইরান দিত, মুসলমান কোন রাষ্ট্র দিত, তাহলে বুঝতে পারতেন ডক্টর ইউনূস শান্তি প্রতিষ্ঠা করছে। কিন্তু যখন খ্রিস্টান ইহুদি দিছে তখন বুঝতে হবে, নবী বলেছেন মুসলমানের সবচাইতে বড় দুশমনের নাম হলো খ্রিস্টান আর ইহুদি। এই খ্রিস্টান ইহুদি যখন কোন মুসলমানকে ধরে মুসলমানের সাহায্য করবার চায়, ওই ব্যক্তির কিন্তু শুধু মুসলমান নাম থাকে, আর চরিত্র সব খ্রিস্টান ইহুদির মতন হইয়া যায়। নাম খালি মুসলমান, আছে না নাই? এরা কিন্তু মুসলমান সাজা ঘুরে বেড়ায়। আমাকে ঠ্যাং ভাঙ্গাও কমজোরি না? ঠ্যাং ভাঙ্গা বুঝতে পারতেছেন না? বগুড়া ঠ্যাঙ্গা মারা, ওরে বাবা, ঠ্যাঙ্গা মারাও কিন্তু কমজোরি না। নাম কি সুন্দর, হোসনে আরা, হোসনে আরা। কিন্তু তলে তলে কাম কি করতেছেন সেটা জানেন? ভাই তো একটা পীর সাহেব হই আবার দরবারও চলাইতেছে। রে আল্লাহর বান্দা, ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা যদি আমরা না বলি, আল্লাহর নবী বলেছেন যে বক্তা হক কথা বলবার পারবে না ওই বক্তার ওয়াজ না করাই ভালো। ধরে কোন কথা ঠিক কি না? একটু মহব্বত করে কথাগুলো শোনেন। এবার কাফের মুসলমান সাইজা, ধরে কোন কি সাইজা? মুসলমান সাইজা যুদ্ধ যখন শুরু হলো, বিষাক্ত তীর ওই হযরত আলীর পিছন দিকে যখন মাইরা দিছে, এই তীরের খাঁচটা পিঠের গোস্তের মধ্যে ঢুকে যায়। জিহাদে মুসলমানের বিজয় হলো, কিন্তু হযরত আলীকে আর খুঁজে পাওয়া যায় না। নবী বললেন সাহাবীরা রে, আমার আলী কোন জায়গায় গেল একটু জানতে চাই। সাহাবীরা খুঁজতে খুঁজতে দেখে জিহাদের ময়দানে হযরত আলী উপর হয়ে পড়ে আছে। একজন সাহাবী দৌড়ে এসে বলে, নবীজি, আসাদুল্লাহিল গালিব হযরত আলী জিহাদের ময়দানে পড়ে আছে। কেন পড়ে আছে? বলে আলীর পিছন দিকে একটা তীর আমরা দেখতে পাইলাম। নবী চমকে গিয়ে বলেন, কেমনে কেমনে কেমনে? আলী থাকে সবার সামনে, আলীর পিছনে থাকে মুসলমান, তাহলে আলীর পিছন দিকে তীর কে মারলো রে? কোন মুসলমান মারছে? এমন সময় জিবরিল আমিন দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন মুসলমান সাহাবীদের সন্দেহ করবেন না, আলীকে পিছন দিক থেকে যে তীর মারছে কোন মুসলমান নবীর সাহাবী মারে নাই। যে মারছে সে দীর্ঘদিন মুসলমানের মধ্যে থেকে মুসলমান সাইদা আলীকে ঘায়েল করে ইসলামকে ঘায়েল করার জন্য তীরটা মারছে। নবী আমার কেঁদে কেঁদে বললেন, সাহাবীরা রে, ওই কাফের বেঈমানেরা ইসলামের তেমন ক্ষতি করতে পারবে না। ইসলামের সবচাইতে বেশি ক্ষতি তারাই করবে যারা মুসলমান সেজে বেড়াবে। ইসলামের সবচাইতে বেশি ক্ষতি তারাই করবে যারা মুসলমান সেজে বেড়ায়। আমাদের বাংলাদেশে আসল মুসলমান বেশি না নকল মুসলমান বেশি? জোরে কম। আসল তো আমাদের বাংলাদেশে একেবারে কম দেখা যায়, নকল মুসলমানের সংখ্যা বেশি। এই জন্য এরা কিন্তু মুসলমান সাইজা ইসলামের সবচাইতে বড় ক্ষতি করে। নবী বললেন, সাহাবীরা আলীকে আমার সামনে নিয়ে আসো। যখন হযরত আলীকে নবীর সামনে নিয়ে আসা হয়, যখন তীরটা ধরে হাত দিয়েছে টান, হযরত আলী এত জোরে চিৎকার মারছে, সঙ্গে সঙ্গে নবী আমার কলিজার মধ্যে হাত ঢুকায় দেয়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলীর পিঠের টেনে টান দিলাম, কিন্তু আপনি কলিজার মধ্যে হাত দিয়ে কেন কাঁদতেছেন গো নবী? জানতে চাই। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, এই আলী আমার কলিজার টুকরা।
বলছেন আমার বান্দার সমূহের ভিতরে সবচাইতে যুবক বান্দাকে আমি আপনার ফাতেমার জন্য কবুল করেছি। সেদিন থেকে আলী কিন্তু শুধু বাহিরে নাই, হযরত আলী আছে আল্লাহর নবীর কলিজায়। যখন তীরে হাত দিয়ে টান মারছে মনে হয় ওই টানটা নবীর কলিজার মধ্যে লাগতেছে। নবী বললেন সাহাবীরা রে, আমার আলীকে তোমরা কষ্ট দিও না বাবা, তোমরা কষ্ট দিও না। সাহাবীরা কান্দে বলে হুজুর তাহলে আলীর পিঠের মধ্যেই বুঝি তীরটা থাকবে, এই তীর বুঝি বের করা যাবে না। আল্লাহ নবী বললেন একটু ধৈর্য ধারণ করো, আলী যখন নামাজের ভিতরে থাকবে ওই সময় তার তীর টেনে বের করতে হবে। হযরত আলী যখন নামাজের ভিতরে থাকবে, খুব খেয়াল করে শুনতে হবে, নামাজের তিনটা দিক আছে, একটা হলো নামাজের শুরু, একটা হলো নামাজের ভিতর, আর একটা হলো নামাজের শেষ। সেটা ছিল আসরের নামাজ। জোরে কোন কোন নামাজ? নবী আমার নামাজের ইমামতি করলেন, সাহাবীরা নবীর পিছনে মুসল্লি হয়েছেন। ইমামতের আগে নবী দুইজন সাহাবীকে ডাক দিয়ে বললেন, এ জাবের আর হুযায়ফা, আজকে কিন্তু তোমরা জামাতের সঙ্গে নামাজ পড়বা না, তোমাদের দুইজনের দায়িত্ব হলো আলীর পিঠের তীর তোমাদের টেনে বের করতে হবে। নবীর হুকুম মাইনারা জামাত তরক করেছে। নবী যখন নামাজের সেজদায়, ওই সময় জাবের আর হুযায়ফা হযরত আলীর পিঠের উপরে পা দিয়ে এত জোরে তীর টান মারছে, তীর শুধু বের হয় নাই, তীরের সঙ্গে গোস্ত পর্যন্ত খসে আইছে। নামাজ শেষ করে আল্লাহর নবী যখন সাহাবীর দিকে মুখ ঘুরায় বসলেন, এমন সময় জাবের আর হুযায়ফা রক্তমাখা তীর আর গোস্তের টুকরা যখন নবীর সামনে জমা দিলেন, আল্লাহর নবী এত কান্দা কোনোদিন কান্দে নাই। নবী আমার এক হাত গোস্তের টুকরার উপরে দিয়া আর এক হাতে রক্তমাখা তীর নিয়া অঝর নয়নে কান্না শুরু করে দিলেন। সেদিন জাবের বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এত কান্দা আপনি কেন কাঁদতেছেন গো, জানতে চাই। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, তোমরা বুঝতে পারতেছো না বাবা, আলীর পিঠের গোস্ত দেখতেছো, কিন্তু এই গোস্তটা মনে হয় আমার কলিজার ভিতর থেকে টেনে বের করা হয়েছে। রে আলী, আলী রে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী তাকায় দেখে হযরত আলী মুস্কি মুস্কি হাসতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী চমকে গিয়ে বলে, আলী তীরের শলাটায় হাত দিলি তুমি চিৎকার দিয়ে কাঁদতে, এখন তীর বের হলো, গোস্ত ছিলাইলো, আমি নবী জানতে চাই তুমি আলী তখন ছিলে কোথায়? হযরত আলী এবার ফোঁপায় ফোঁপায় কান্না শুরু করে। আল্লাহ নবী বললেন, এখনই তুমি হাসলে আবার এখনই তুমি কাঁদতেছো, তোমার বুঝি শরম নাই? হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ জানার পরেও যখন শুনতে চান তাহলে শুনে নেন, আমার পিঠ থেকে যখন তীর টেনে বের করেছে, আমার পিঠ থেকে যখন গোস্ত ছিনাইছে, আমি আলী তখন কাবার ভিতরে ছিলাম। সমস্ত সাহাবী চমকে উঠছে, যত সাহাবী মসজিদ নববীর মধ্যে, সমস্ত সাহাবী দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমরা সবাই সাক্ষী দিচ্ছি হযরত আলী আমাদের সঙ্গে মসজিদ নববীতে আপনার পিছনে নামাজ পড়েছে। কিন্তু হযরত আলী বলতেছে আমি তখন কাবার ভিতরে ছিলাম। আল্লাহর নবী বললেন, ইজলিস ইয়া সাহাবী, তোমরা সবাই বসো তো বাবা, তোমরা সবাই বসো। সমস্ত সাহাবী যখন বসে যায়, আল্লাহর নবী ধমক দিয়ে বলেন, আলী তুমি মনে হয় ভুল বলতেছো, তোমার সাথী ভাই সবাই বলতেছে তুমি মসজিদ নববীর মধ্যে নামাজ পড়েছো, কিন্তু তুমি বলতেছো আমি তখন কাবার ভিতরে ছিলাম। তুমি কাবার ভিতরে কেমনে গেলে আমি জানতে চাই। আল্লাহর নবী বলেন, জালি রে, তুমি কাবার ভিতর কেমনে গেলে আমি জানতে চাই। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ জানার পরেও যখন জানতে চান তাহলে শুনে নেন, আপনার পিছনে যখন নামাজের নিয়ত করেছিলাম তখন শরীয়তের দুইটা চোখ আমার সেজদার দিকেই ছিল, আমি সেজদার দিকেই তাকায় ছিলাম, কিন্তু এক সময় আমার দুইটা চক্ষু বন্ধ হয়। আমি আল্লাহর শপথ করে বলতেছি, আমার দুইটা চক্ষু যখন বন্ধ হয় আমি তখন দেখতে পাই যেখানে সেজদা দিব এখানে আল্লাহর কাবা ঘর এসে দাঁড়িয়ে গেছে। সমস্ত সাহাবীরা চমকে যায়, সেজদার জায়গায় আল্লাহর কাবা ঘর। এবার হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ আমার দুইটা চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। কাবার মালিক আল্লাহ ডাক দে বলে, আলী রে, তোর নামাজের সাইজ দেখে আমি আল্লাহ কয়েকশো মাইল দূরের কাবা তোর সেজদার জায়গায় হাজির করে দিলাম, এরপরেও তুই কেন কাঁদতেছিস? সুবহানাল্লাহ বলেন। তোর নামাজের কি দেখে সাইজ, যখন তোর নামাজের কি দেখে সাইজ দেখে আমি আল্লাহ খুশি হইয়া কয়েকশো মাইল দূরের কাবা তোর সেজদার জায়গায় হাজির করে দিলাম, এরপরেও তুই এমন করে কেন কান্দিস? এ কথা কে বলতেছে? আরো জোরে কর। আল্লাহ কি বান্দার সঙ্গে কথা কয়?
হয় না? যখন আপনি কোরআন শরীফ পড়বেন, আপনি কিন্তু কোরআন পড়তেছেন না, আপনি তখন আল্লাহর সঙ্গে গল্প করতেছেন। এই জন্যে আল্লাহ নবী বলেছেন, সাহাবীরা রে, মুসা শুধু নিজে কালিমুল্লাহ ছিল, কিন্তু তার উম্মতেরা কালিমুল্লাহ হবার পারে নাই। কিন্তু আমার উম্মতেরা যারা কোরআন শরীফ পড়বে, কঠিন হাসরের ময়দানে মুসা নবীর সঙ্গে কালিমুল্লাহ টুপি পরে আল্লাহ তাদের জান্নাত দিয়া দিবে। তাহলে আপনার যখন কোরআন পড়েন তখন কার সঙ্গে কথা কয়? বান্দার সঙ্গে আল্লাহ কথা কয়, আল্লাহর সঙ্গেও বান্দা কথা কয়। আমার আল্লাহ ডাক দেয়, বলে আলী রে, তোর নামাজের সাইজ দেখে আমি আল্লাহ খুশি হয়ে কয়েকশো মাইল দূরের কাবা তোর সেজদার জায়গায় হাজির করে দিলাম, এরপরেও তুই এমন করে কেন কান্দিস? হযরত আলী বলে, আল্লাহ তুমি কাবা আমার সেজদায় দিয়ে আমারে খুশি করতে পারবা না। আল্লাহ বলে, তাহলে তুমি কি চাও? আলী বলতেছে, আল্লাহ আমি কোনোদিন কাবাকে সেজদা দিয়া খুশি না, কাবার মালিকের কুদরতি পায়ে একটু সেজদা দিবার চাই। আল্লাহ ডাক দেয়, বলে আলী রে, কাবার মালিককে যদি সেজদা দিবার চাস তাহলে আয় আয় কাবার ভিতরে আয়। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন কাবার ভিতরে গেলাম এমন সময় আমার পিঠ থেকে হয়তো তীর টেনে বের করেছে, গোশত ছিলাইছে, আমি কিছুই বুঝতে পারি নাই। সাহাবীরা বললেন, হুজুর এইটা কোন কাবা? এই কাবা সম্পর্কে আমরা জানতে চাই। আল্লাহর নবী বললেন, এইটা মক্কার কাবা না। তোমরা মনে করতেছো আলী মক্কার কাবার মধ্যে ঢুকছে, এটা মক্কার কাবা না। কারণ মক্কার কাবার কি দাম আছে? ওই কাবা তো ইব্রাহিম নবী পাথর দিয়া বানাইছে। কিন্তু আমি যখন ফতে মক্কার দিনে মক্কা বিজয় হলো, আমি নবী যখন কাবার দরজা করলাম, দেখি অসংখ্য মূর্তি দিয়া কাবা ভরায়া রাখছে। আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, এই কাবার কোনোই পাওয়ার নাই, কাবার কোনো পাওয়ার নাই। কাবার পাশে যদি আল্লাহ ওয়ালারা না থাকে, কাবার মধ্যেও মূর্তি ঢুকে যায়, এই কাবা ততদিন পর্যন্ত সুন্দর থাকবে যতদিন কাবার পাশে আল্লাহ ওয়ালারা থাকবে। আল্লাহ ওয়ালার কারণে কাবার দাম বাড়ে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, হুজুর তাহলে এটা কোন কাবা জানতে চাই। আল্লাহ নবী বললেন, শুনে নাও, এই কাবা সম্পর্কে আমি তোমাদের শোনাই। দুনিয়াতে একদিন কাবা থাকবে, মসজিদ নববী থাকবে, বাইতুল মুকাদ্দাস থাকবে, পৃথিবীর কোটি কোটি মসজিদও থাকবে। তারপর ইসরাফিল সিংহায় ফুঁক দিবে। ধরে কোন দিবে কি দিবে না? এতগুলো মসজিদ থাকবে, কাবা থাকবে, মদিনা থাকবে, তারপরে ইসরাফিল কিন্তু সিংহায় ফুঁক দিবে, কিয়ামত হয়ে যাবে। কিন্তু আমি রাসূল আল্লাহর শপথ করে বলতেছি, তোমাদের মতন একটা কাবা সাহাবী যতদিন দুনিয়াতে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহর কিয়ামত হবে না। তাহলে মক্কার কাবা কিয়ামত আটকাবার পারবে? যখন পারবে। কিন্তু আপনাদের মতো একটা কাবা যতদিন দুনিয়াতে থাকবে ততদিন কিয়ামত হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। দাম বেশি কার? দাম বেশি কার? আমরা তো মনে করি কাবারই দাম, কাবারই দাম। ভাইজান একটু মনোযোগ দিয়ে শোনেন। ঘোড়া চোর এবার দরজা থেকে তাকায় দেখতেছে ভিতরে যে মানুষটা নামাজ পড়তেছে, নামাজের সাইজ কি? খারাপ না ভালো? ঘোড়া কি চুরি করা যায়? গোটা দুনিয়া যদি চুরি করা যায় তাও কি আলী জানতে পারবে? জোরে কোন জানতে পারবে। কারণ নামাজের ভিতরে আলী দাঁড়িয়ে গেছে, নামাজের বাহিরে নাই। 2 রাকাত নামাজের ভিতরে যখন হযরত আলী এবার ঘোড়া চোর সমানে ঘোড়া টানতেছে, কিন্তু ঘোড়া নড়তেছে না। ঘোড়ার 4টা পা বালির মধ্যে ঢুকে গেছে। চোর পিছনে এসে ঘোড়া ধাক্কা দেয়, ঘোড়া সামনে যায় না, সামনে গিয়ে লাগাম ধরে টানতেছে, তারপরে ঘোড়া যায় না। ঘোড়া চোর মনে মনে চিন্তা করে, এত আশা করে চুরি করার নিয়তে ঘোড়া ধরলাম, এরপরেও যখন ঘোড়া টানি যায় না, ধাক্কা দিলেও সামনে যায় না, এই ঘোড়া তো চুরি করা যায় না। কোন ঘোড়া ধরলাম রে, কোন ঘোড়া ধরলাম? কারণ ঘোড়া হযরত আলী রে চিনে, কিন্তু ঘোড়া ধরা মানুষ আলী রে চিনে না। সুবহানাল্লাহ। চিনাচিনের একটা ব্যাপার আছে না নাই? যেমন নমরুদের আগুন, চুলার আগুন কিন্তু ইব্রাহিম নবীকে চিনে। জোরে কর সুবহানাল্লাহ। কিন্তু নমরুদ আগুনকে চিনে না। ঘোড়া ধরার মানুষটা আলীরে চিনে না, কিন্তু ঘোড়া হযরত আলীরে চিনে। এই জন্যই চোর সমানে টানতেছে, ঘোড়া যখন নড়তেছে না, চোর রাগ করে ঘোড়ার মুখের লাগাম খুলে নিয়ে যখন চইলা যায়, মনের মধ্যে একটা হিংসা হয়েছে, চুরি করার নিয়তে ধরলাম, যখন ঘোড়া চুরি করার পারতেছি না, ঘোড়ার লাগাম আর আমি মুখে রাখবো না, আস্তে করে ঘোড়ার লাগাম খুইলা নিয়ে চোর যখন চইলা যায়, এমন সময় আল্লাহর বান্দা হযরত আলী 2 রাকাত নামাজ শেষ করে মসজিদ থেকে বের হচ্ছেন। বের হওয়ার আগে 2টা দিরহাম হাতের মধ্যে নিয়েছেন। সুবহানাল্লাহ। যদি পকেটের মধ্যে থাকে তাহলে কি? পকেটের মধ্যে যদি 2টা দিরহাম থাকে, যদি বাহির হইয়া দেখে যে ঘোড়া তো ঠিকই আছে, মানুষটা ধরি আছে, টাকা 2টা দিব না, আমি তার ওরে দিবার চাইনি, এটা তো মনে মনে করে, কারণ ঠিক কি না? এরকম নফস ধোকা দিবার পারে কি পারে না?
পারে না? আমাদের পকেটে যদি টাকা থাকে আর যদি বলে আল্লাহর কাছে দেন, আল্লাহ দেন, মন কয় দেশ না রে, এই টাকা তুই, এই টাকার মালিক তো তুই, দিবি কি শুনবে, বলে না এরকম? এই টাকা তো তোমার টাকা, দেশ না দেশ না দেশ না, দিলি লস, দিলি লস। এই মনটা কিন্তু মানুষকে ফাঁকির মধ্যে ফাইলা দেয়। হযরত আলী এই জন্য 2টা দিরহাম হাতের মধ্যে নিয়ে আল্লাহর ঘর মসজিদ থেকে বের হচ্ছেন। মসজিদ থেকে বের হওয়ার একটা নিয়ম আছে না নাই? কোন পায়ে? শুধু বাম পায়ে বের হলে হবে না, জবান খুলে একটা দোয়াও পড়া লাগবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। হযরত আলী যখন মসজিদ থেকে বের হচ্ছেন সরাসরি ঘোড়ার দিকে তাকায় নাই, কারণ আল্লাহ বলতেছে মুমিন পুরুষ যারা হবে তারা যখন রাস্তা চলবে তখন তাদের নজর থাকবে কোন দিকে? জোরে গন, পায়ের দিকে, নিচের দিকে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন মুমিন পুরুষ যারা হবে তারা যখন রাস্তা চলবে তখন তাদের নজর থাকবে মাটির দিকে। মাটির দিকে তাকায় যদি প্রত্যেকটা মুমিন পুরুষ রাস্তা চলে, আর রাস্তা দিয়ে যদি শাবনুর পপি ঘুরে বেড়ায়, লাভ আছে? এই মেয়েরা যে রাস্তায় সাইজ হয়ে ঘরে, কি জন্য ঘরে জানে? কি জন্য ঘরে? যদি মেয়ে সুন্দরী হয়ে কেবল সেই রকম সাইজে রাস্তায় ঘুরতেছে, কিন্তু একটা পুরুষও তাকায়নি। রাসূল বলেছেন ভুল কর্মে যদি একবার নজর যায় দ্বিতীয়বার তাকানো জায়েজ নাই। একবার তাকাইছে, তাকানোর পর এই যে মাটির দিকে তাকাইছে আর মেয়ের দিকে তাকাই না। মেয়ে বাড়ি যে কান্নাকাটি করতেছে, একজন বলে কান্দিস কেন? কয় আমার ঢপ নাই। তো ঢপ নাই কেমনে বুঝলি? কয় যে মরদ একবার আমারে দেখছে সে আর দ্বিতীয়বার দেখে নাই। আমার সাইজ যদি ভালো হতো বারবার কুত্তের মতন তাকায় থাকতো, কিন্তু একবার দেখার পর আর কেউ তাকায় নেই। আজকে যদি আল্লাহর হুকুম নবীর হাদিস আমরা আমল করি তাহলে একটাও বেসাইজা মেয়ে রাস্তায় আসবে না। জোরে কোন ঠিক কিনা? রাস্তায় মেয়েরা কেন আসে? আসার পিছনে কারণ হলো আমরা খালি বারবার ওদের দিকে তাকাই আর মিস কল মারি। বাজান গো, আজকে যুবকেরা উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, পশ্চিম পাড়ায় ঘুরতেছে। এই মেয়েরা কেন তারা বের হচ্ছে? কারণ এই যুবকদের মিস কলের কারণে। আমরা যুবকগুলো যদি, পুরুষগুলো যদি আল্লাহর আইন পালন করি, একটা মেয়েও কিন্তু রাস্তায় আসবে। জোরে কন। তাহলে দোষ কি আমাদের না মায়েদের? আমাদের দোষ নাই? আমার ছোট ভাই ওয়াজ করলো, আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দাউস কোনোদিন জান্নাত পাবে না। হাদিস শরীফে দাউস মানে নারী না। সাহাবারা প্রশ্ন করলেন হুজুর দাউস কোন নারী? আল্লাহ নবী বলেন দাউস কোন নারী না, দাউস হলো ওই সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। দাউস হলো ওই সকল পুরুষ যাদের অধীনে নারীরা কি করে না? পর্দা করে না, তারা হলো দাউস। দাউস মানে নারী না, পর্দা নিয়ে হিনা নারী না। দাউস হলো ওই সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। আমার অধীনে আমার বউ আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার বউকে যদি আমি পর্দার মধ্যে রাখি, রাখতে পারবো না? ফখরুদ্দিন হওয়া লাগবে, জিল্লুর রহমান হয়ে কাম হবে না, ফখরুদ্দিন হওয়া লাগবে। হ্যাঁ, র্যাবের ভূমিকা পালন করা লাগবে। বাড়িতে গিয়ে বউকে বলবেন এই তুমি আমার বিবি, তোমার জন্য আমি জাহান্নামে যাওয়ার পারবো না, বাড়ির মধ্যে থাকতে হবে, পর্দা নিয়ে বোরকা নিয়ে বাইরে যাইতে হবে, নসেব বাংলাদেশে বইয়ের অভাব পড়েনি। এরকম যদি একটু সিগন্যাল দেন, রেড সিগন্যাল, উইকার পর্দা ছাড়া বের হবে। যুবতী মেয়ে যদি আপনার অধীনে থাকে, যতদিন বিয়ে দেন নাই, মেয়েটাই কাছে ডাইকে বলবেন মা খবরদার তুমি বেপর্দা হয়েও না, আমি তোমার বাবা হয়ে বলতেছি, আমি তোমার বাবা, তোমার কাছে জোড়হাত করি মা, খবরদার বেপর্দা হয়ে তুমি রাস্তাঘাটে যাইবা না। এরকম যদি আমি অনুরোধ করি, তারপরে না মানলে যদি শাসন করি, মেয়ে আমার কথা শুনবে না। কিন্তু আমার বউয়ের দিকে, আমার মেয়ের দিকে আমার কোনো খবর নাই। আমার 5 ফিট অফিসে একদিন একটা ভ্যানওয়ালা আব্দুল মজিদ এসে মুসকি মুসকি হাসতেছে। আমি বললাম আব্দুল মজিদ হাসো কেন? বলে হাসার কারণ হলো হুজুর আমার বউ আমাকে আল্লাহর ওলি কয়। আমি চমকে গিয়ে বললাম আব্দুল মজিদ তুমি ভ্যান চালায় খাও আর তোমার বউ তোমাকে আল্লাহর ওলি কয়, এইটা আমার বিশ্বাস হয় না। বলে হুজুর আমার মধ্যে আল্লাহ এমন একটা আমল দিছে যে আমলের কারণে আমার বউ আমাকে আল্লাহর ওলি কয়। আমি বললাম আব্দুল মজিদ রে সে আমল করবার চাই, কারণ আমার বউ আমাকে হুজুরই কয় না। ওলি তো দূরের কথা, আমার বউ আমাকে হুজুরি কয় না। যখন ভাত দেবে তখন বলে সাদিয়ার আব্বাসের ভাত খান, যখন বালতি ভরে সাদিয়ার আব্বাসান গোসল করেন। আমি একদিন রাগ করে বলেছিলাম এই লক্ষ লক্ষ মানুষ আমার হুজুর কয়, আর তুমি বাড়ির বউ হয় হুজুর কইলে কি হয়? আর বউ খালি মুসকে মুসকে হাসি আর কয় জনগণ আপনাকে চিনে না এই জন্য হুজুর কয়, কিন্তু আমি আপনাকে চিনি, হুজুর হওয়া এত সহজ নয়। সেই দিন আমি বুঝেছি বউয়ের কাছে হুজুর হওয়া খুবই কঠিন, ধরে কোন ঠিক কিনা? কিন্তু আব্দুল মজিদ ভ্যান চলায়, ওর বউ নাকি ওকে আল্লাহর ওলি কয়। আমি কইলাম আমার বিশ্বাস হয় না। কয় হুজুর সত্য কথা, আল্লাহর শপথ আমার বউ আমাকে আল্লাহর ওলি কয়।
তুমি তাহলে কি আমল করো আব্দুল মজিদ শুনতে চাই। বলে হুজুর আমার আমল হলো আমি গত বছর চা খাই না, পান খাই না, বিড়ি সিগারেট কিছু খাই না, 1 টাকা 2 টাকা করে জমায় জমায় 1000 টাকা দিয়ে একটা জামদানি শাড়ি কিনে বউকে দিছি। আমার বউ 1000 টাকার শাড়ি, রিক্সাওয়ালা ভ্যানওয়ালার বউ যদি 1000 টাকার দামের দামদানি শাড়ি পায় মন খুশি না বেজার? বউ শাড়ি চুমা খায়, বুকত লাগায়, কোন জায়গায় নিয়ে যায় তার ঠিক নেই। যাকে দেখে সব মেয়েকে বলে আমার স্বামী আমার রিক্সা চালায় খায়, তারপরে 1000 টাকার শাড়ি কিনে দিছে। আমি বললাম বিবি রে, মানুষের তো অনেক দেখাইলা, এবার শাড়ি পরে আমার সামনে একটু দাঁড়াও। আমার বউটা যখন জামদানি শাড়ি পরে আমার সামনে দাঁড়াইছে হুজুর, আমি যেন চোখ বন্ধ করে দেখি বউটা আমার দুনিয়াতে নাই, বউটা আমার জান্নাতের বাগানে যেন হুর হইয়া ঘুরতেছে। বউটাকে আমি আদর করলাম, বউটা শাড়ি পরে থাকলো, আমি চলে গেলাম বাইরে। কিছুক্ষণ বাড়িতে পড়াইসা দেখি শাড়ি আর বইয়ের পরনে নাই। আমি গেলাম বিবিরে, শাড়ি কি করছো? বলে তোমার ছোট ভাই কইছে শাড়িটা ভালো না, তোমার ছোট ভাই কইছে শাড়িটা ভালো না। আব্দুল মজিদ কয় হুজুর আমি হলাম স্বামী, আমার পছন্দের শাড়ি আমার বউকে কিনে দিছি, কিন্তু দেওরা কইছে শাড়িটা ভালো না। আর ভাবির সে কথা এমন পছন্দ হয়েছে শাড়িটার পরলই না। আমি বললাম শাড়িটা ভালো, তোমার কোলে হবে তাই, তোমার ভাই বলতেছে শাড়ি ভালো না, আমি আর পরবই না। শাড়ি কার জন্য? স্বামীর জন্য না দেওরার জন্য? জোরে এখন কার জন্য? কিন্তু দেওরা কইছে ভালো না, আর বউটা আমার শাড়ি পরলই না। এই বছর রমজানের প্রথম দিকে আমার বউ বলতেছে স্বামী গো আমার শাড়ি আমি কিনবার চাই, আমার 1000 টাকা দেন, আমি মার্কেটে গিয়ে শাড়ি কিনবো, আপনার শাড়ি কেনার আর কোনো দরকার নাই। আমি আব্দুল মজিদ চমকে গেলাম, বর্তমান মেয়েদের মার্কেটে যাওয়ার কোনো পরিবেশ ধরে কোন আছে? আমি বললাম বিবি রে মার্কেটে যাওয়ার পারবা না, মার্কেটে যাওয়ার পরিবেশ নাই, বউটা খালি ঘ্যান ঘ্যান করে কান্দে, আর আপনার শাড়ি আমি নিব না, আমার শাড়ি আমি কিনবার চাই। আমি তখন দৌড়ে গিয়ে দরজা লাগালাম, আমার বাড়ির দরজাতে একটা তালা মারলাম। আমার বউটা বলে তালা মারছো কেন? বলে একটু দেরি করো। আমি দৌড়ে গিয়ে কোদাল হাতে নিলাম, বারান্দায় মারছি চোট। আমার বউ চিল্লায় বলে স্বামী গো দরজা বন্ধ করে বারান্দায় চোট মারলা কেন? আমি বললাম মোর মানুষ মরলে বহু কবর বাইরে খুঁড়েছি, কিন্তু আজকে জীবিত মানুষের জন্য কবর তার বাইরে খোলা যায় না, এই জন্য বাড়ির মধ্যে কবর খুঁড়তেছি। বউ বলে কোন জীবিত মানুষকে কবর দিবা? বলে তুই আমার বউ হইয়া মার্কেটে যাবার চাস, তোরে কবর না দেওয়া পর্যন্ত আমার কলিজার মধ্যে শান্তি নাই। এই জন্য আবার যখন চোট ধরছি হুজুর, আমার বউ দৌড়ে এসে আমার 2টা পা চাইপা ধরে বলে এখনই শাড়ি এনে আমি পরতেছি, এবছর শাড়ি দেওয়া লাগবে না, দুনিয়ার কারো পছন্দের দরকার নাই, আপনি যা বলবেন আমি তাই। বউটা যখন পা ধরে সমানে কাঁদতেছে, আমি আস্তে করে কোদাল ফাইলা দিলাম। আমার বউটা একটু দূরে গিয়ে মুসকি মুসকি হাসতেছে। আমি বললাম বিবিরে তুমি কি পাগলি হয়ে গেলে? এখনই কানলে আবার এখনই হাসতেছে। আমার বউটা বলে স্বামী গো এতদিন বিশ্বাস করতাম আপনি আমার স্বামী, কিন্তু কিছুক্ষণ আগে কোদাল দিয়ে যে আমল শুরু করছেন তখন আমার বিশ্বাস হয়েছে আপনি শুধু স্বামী না, আপনি হলেন আল্লাহর ওলি। আপনার মতন স্বামী যেই বাড়িতে আছে ওই বাড়ির বউয়ের কোনোদিন বেপর্দা হওয়ার সুযোগ নাই, ওই বাড়ির বউ কোনোদিন মার্কেটে যাওয়ার পারবে না। আমি বললাম আব্দুল মজিদ রে এইটাই বুঝি তোমার আমল? বলে হুজুর আর একটা আমল আছে, মাপে 2 হাত। আমি কইলাম মাপে 2 হাত সে আমলটা কি? বলে হুজুর আমি রাসূলের সুন্নাত বাড়িতে রাখছি, মাপে 2 হাত একটা লাঠি বানাইছি হুজুর, ওই লাঠিটা আমি আস্তে করে তীরের সঙ্গে দড়ি দিয়ে বাঁধে রাখছি। যখন আমার বউটা এদিক সেদিক ব্যাকা হয়ে হাঁটতেছে, আমার কথার সঙ্গে খুব একটা কথা মিলতেছে না, তখন আমি আস্তে করে লাঠিটা পায়রা নিয়ে আসা, মাথায় সরষের তেল সেই দিন আর আমি দেই না, ওই তেলটা আমি লাঠির উপর দেওয়া শুরু করি। বউটা চমকে বলে স্বামী গো লাঠি তেল দিচ্ছেন কেন? আমি বলি মনে হয় লাঠি লাগতে পারে, এই জন্যই লাঠি তেল দিয়ে রাখতেছি। বউ জোর হাত করে বলে লাঠি লাগবে না, লাঠি লাগবে না, যেখানকার লাঠি সেখানে রাইখা দেন। হুজুর এই 2টা আমল আমার বাড়িতে বলবৎ আছে। আমি আব্দুল মজিদের হাত চাইপা ধরে বললাম আব্দুল মজিদ রে তোমার বউ শুধু তোমাকে আল্লাহর ওলি কইছে, আজ থেকে যত জায়গায় ওয়াজ করব প্রত্যেকটা জায়গায় বলবো আব্দুল মজিদ আসলে আল্লাহর ওলি। রে আল্লাহর বান্দারা, আমার মা বোনদের জন্য বদরশিদের ওয়াজ দেয়া কোনোদিন পর্দা হবে না। আমার মা বোনদের জন্য পর্দা যদি করতে চান তাহলে স্বামী হইয়া নিজের বউকে, বাবা হইয়া নিজের মেয়েকে পর্দার জন্য আইন করা লাগবে। ধরে কোন ভাইজান ঠিক কিনা বলেন? আমার ওয়াজ দিয়ে আপনার বউ পর্দা করবে? কখনোই পর্দা করবে না, কারণ বক্তার ওয়াজ এটা তো আইন না, বক্তার ওয়াজ। আর বাড়িতে স্বামী করবে আইন। ধরে কোন কি
আমি কি আইন তৈরি করতে পারবো? আইন করতে হবে আপনাদেরকে। যেটা বলতেছিলাম খুব মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী দুইটা দিরহাম হাতের মধ্যে নিয়ে মাটির দিকে তাকায় ঘোড়ার দিকে আসতেছেন, নিয়ত করছেন দুইটা দিরহাম ঘোড়া ধরার মানুষকে দিবে। কিন্তু ঘোড়ার কাছে এসে দেখে ঘোড়া ধরা মানুষ নাই, ঘোড়ার মুখেও লাগাম নাই, ঘোড়া ধরা মানুষ নাই, ঘোড়ার মুখেও। এখন হযরত আলী দুইটা দিরহাম কারে দেয়? ঘোড়া ধরা মানুষ নাই, ঘোড়ার মুখেও লাগাম নাই। হযরত আলী বললেন বেকায়দায়, কারণ যেই ঘোড়ার মুখে লাগাম নাই সেই ঘোড়ার পিঠে চড়ে কেউ যদি গন্তব্যে যাবার চায়, আপনারা বলেন কি যাইতে পারবে? একই অবস্থা। হযরত আলী চিন্তায় পড়ে গেলেন, এই লাগাম ছাড়া ঘোড়ার পিঠে চড়ে আমি এখন কেমনে যাই, আমি কি করব? বিপদে পড়ে গিয়া ঘোড়ার কানটা ধরে যখন হযরত আলী চিন্তা করেন, এমন সময় দেখতে পায় রাস্তাতে একজন আল্লাহর বান্দা আসতেছে। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী মনে মনে চিন্তা করে, আল্লাহ এই দুইটা দিরহাম আমার ওই ভাইটার হাতে দিয়া বলবো পাশের একটা বাজার থেকে ঘোড়ার একটা লাগাম কিনে এনে দেন। আমার ভাইটা যদি লাগাম কিনে এনে দেয়, সেই লাগাম ঘোড়ার মুখে লাগায়া আমি ঘোড়ার পিঠে চড়ে দাওয়াতের কাজে যাবার চাই। এই মনে করে হযরত আলী যখন ঘোড়ার পাশে দাঁড়ায় আছে, লোকটা সীমানার মধ্যে আসলেই সালাম দিয়ে তার হাতে দুইটা দিরহাম দিবে। এই মনে করে হযরত আলী ঘোড়ার কানটা ধরে দাঁড়িয়ে আছে। হঠাৎ হযরত আলী বেখেয়ালের মধ্যে এমন সময় লোকটা এসে সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম ইয়া আবা হাসান ও হোসাইন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই লোকটাই হযরত আলীকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আবা হাসান ও হোসাইন। হযরত আলী চমকে উঠে বলে, ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি কি আমারে চেনেন? লোকটা বলে, আপনারে চিনে না এমন মুসলমান দুনিয়াতে নাই। সুবহানাল্লাহ বলে, আপনাকে চিনে না এমন মুসলমান দুনিয়াতে নাই। আর আগেরটা কি কইছিল? আপনি কে হুজুর? আর এই লোকটা বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া আবা হাসান হোসেন, ও হাসান হোসেনের বাপ, আল্লাহ রহমত আপনার প্রতি নাজিল হোক। জোরে করে সুবহানাল্লাহ। বলে, আপনাকে চিনেন এমন মুসলমান দুনিয়াতে নাই। ভক্তি বাড়ে চিনার আগে না পরে। জোরে কন, ভক্তি কখন বাড়ে? এই যে আপনাদের কৈশোর কানার একটা গ্রাম নাই, ওই কানারে এক লোক ওই আপনার চার একটা দোকান দেয়, ওই রেলগেটের ওই সাইডে দোকান দিচ্ছিল। তা আমি একদিন চা খাইতে হইতে বললাম, ভাই লিগার খুব একটা ভালো না। লোকটা রাগ করে কয়, হুজুর ভালো না লাগলে উঠে যাবে, আপনার মতন বহু মানুষ খায়, এতই গরম ভাই। কিন্তু কৈশোর কানারে যখন ওয়াজ করে ওর দোকানে যখন গেছি, হুজুর আপনি যতদিন মন চায় চা খাবেন, হুজুর টাকা দেওয়া লাগবে। আমি কইলাম, ভাই তোমার কি মনে আছে একদিন একটু কইছিলাম লিগার খারাপ, তুমি যে গরম কই, তখন আপনাকে চিনতাম না হুজুর, কিন্তু এখন আপনাকে চিনি। ভক্তি হয় কখন? চিনার আগে না পরে। আগে আমারে চিনতো না, কয় আপনি চলে যান, বহু লোক আমার দোকানে খায়, আপনার মতন পানসা হুজুরের দরকার নাই। কিন্তু যেদিন আমারে চিনেছে সেদিন বলে, যতদিন আপনি খাবেন দাম দেওয়া লাগবে না, কারণ আপনাকে চিনি, আপনি সাধারণ মানুষ না, আপনি মাওলানা বজলুর রশিদ। এটা চিনার আগে হয় না, চিনার পরে ভক্তি হয়। ধরে কোন ঠিক কিনা? হযরত আলী বলতেছে, ভাই আপনি কি আমারে চিনেন? বলে, আপনারা চিনেন এমন মুসলমান দুনিয়াতে নাই। হযরত আলী বলে, আপনি আমারে কেমনে চিনলেন জানতে চাই। বলে, আল্লাহর নবী আপনারে চিনাই দিছে। আল্লাহর নবী একদিন সাহাবীদের সামনে বলেছিল, রে আমার সাহাবীরা রে, তোমরা শুনলে আশ্চর্য হয়ে যাবে, তোমাদের মাঝখানে এমন একজন মহান ব্যক্তি বসে আছে যে আমি নবীর দিক চাইতেও দুই দিক দিয়ে সৌভাগ্যবান। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা বললেন, হুজুর আপনার চাইতে সৌভাগ্যবান কোন ব্যক্তি দুনিয়াতে নাই। আপনাকে সৃষ্টি না করলে আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করতো না, তাহলে আপনার চাইতে সৌভাগ্যবান ব্যক্তি দুনিয়াতে কে আছে আমরা এটা শুনতেও চাই না। আল্লাহর নবী বলেন, তোমরা শুনতে না চাইলে কি হবে, আমি তোমাদের জানাতে চাই। সাহাবীরা বললেন, হুজুর তাহলে সৌভাগ্যবান ব্যক্তিকে আমরা শুনবো এখন। আল্লাহর নবী বললেন, তাহলে শুনে নাও, বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে আইছে, এই নবীর বিবিরা জান্নাতি, কিন্তু জান্নাতি নারীদের নেত্রী কোন নবীর বিবি হতে পারবে না। জান্নাতি নারীদের নেত্রী হবে আমার কলিজার টুকরা মা ফাতেমা। এই ফাতেমার স্বামী যিনি, তিনি হলেন পৃথিবীর সবচাইতে যোগ্য স্বামী। ধরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আমার চাইতেও স্বামীর দিকটা আলী হলো সৌভাগ্যবান, কারণ তার বউটা হলো জান্নাতি নারীদের নেত্রী। নেত্রী রে সাহাবীরা শুনলে আরো আশ্চর্য হবে। বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে আইছে, এই নবীর সন্তানেরা জান্নাতি নবী হওয়ার পারবে, কিন্তু জান্নাতি যুবকদের সর্দার
কোন নবীর সন্তান হতে পারবে না। জান্নাতি যুবকদের সর্দার হবে আমার কলিজার টুকরা হাসান আর হোসাইন। এই হাসান হোসেনের বাবা যিনি, তিনি হলেন পৃথিবীর সবচাইতে সৌভাগ্যবান বাবা। আল্লাহ নবী আপনারা চিনাই দিছে, আপনারা চিনেন এমন মুসলমান দুনিয়াতে আছে? হুজুর আপনি এভাবে দাঁড়ায় আছেন, বলে ভাই 2টা দিরহাম নাও, বাজার থেকে এটা লাগাম কিনে এনে দাও। লাগাম কেন? বলে আমার ঘোড়ার মুখে তো লাগাম নাই। লোকটা চমকে বলে হুজুর আমি শুনেছি ইসলামের ভিতরে আল্লাহর নবীর পরে আপনার চাইতে বড় আলেম আর কেউ নাই। সুবহানাল্লাহ কোন। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। সুবহানাল্লাহ কোন। আপনার চাইতে বড় আলেম পৃথিবীতে কেউ নাই। এই নবীটা, এই ডিগ্রিটা কে দিয়েছে? আল্লাহর নবী। ধরে কোন কে? একদিন দস্তরখানার মধ্যে সাহাবীদেরকে নিয়ে নবী আমার খাওয়া দাওয়া করতেছেন, খুরমা খেজুর। ধরে কোন কি খেজুর? নবী আমার নিজে খুরমা খেজুর খাচ্ছে আর আলীর সামনে বিছি রাখতেছে, আলীও খুরমা খেজুর খাচ্ছে, সামনে বিছি রাখতেছে। কিছুক্ষণ পর আল্লাহ নবী বললেন সাহাবীরা রে, আজকে দেখো আলীর ক্ষুধা কত বেশি লাগছে, একলাই কতগুলা খুরমা খেজুর খাইছে, বিছির ঠিপ যে দেখা যায়। হযরত আলী দাঁড়িয়ে বলেন নবীর সাহাবীরা রে, আমার ক্ষুধা বেশি লাগছে, আমি বিছি বেশি বের করেছি এটা ঠিক, কিন্তু তোমরা বলো তো ক্ষুধা কার বেশি, যে বিসি বের করে না বিসি সহ খায়? সমস্ত সাহাবী বলতেছে যে বিসি সহ খুরমা খাইছে তারই ক্ষুধা বেশি। হযরত আলী বলে তাকায় দেখো নবীর সামনে একটাও বিসি নাই। সঙ্গে সঙ্গে নবী আমার দাঁড়িয়ে বলে রে সাহাবীরা রে, আমি সাধারণ কোন মানুষ না, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে প্রত্যেকটা সাহাবী হযরত আলীকে ওস্তাদের মতো সম্মান করতেন। সুবহানাল্লাহ। ওস্তাদের সম্মান ইসলামে আছে? ইসলামে আছে, ইসলামে আছে। ইসলামে কিন্তু ওস্তাদের সম্মান আছে। ইসলাম যখন মাদ্রাসার মধ্যে যাবেন তখন দেখতে পাবেন এখানে শহর থেকে একটা মাদ্রাসা আছে না নাই? ওই মাদ্রাসায় গিয়ে দেখবেন হুজুর কে কেমন ছাত্ররা সম্মান করে। আবার আজিজুল হক কলেজেও যায় দেখবেন ওটিও করতেছে, সাইডে সিগারেট টান মারতে। এক স্যার আমার কইছে, আজিজুল হক কলেজের এক স্যার রহমত আমাদের গ্রামের বাড়িও কইছে, কোনো সম্মান নাই, সিগারেট টানতেছে আর সামনে চলতেছে। যদি কোনো শিক্ষক একটু কড়া নজরে তাকায় 2-4 ছাত্র মিলে আবার পিটনও দেয়। কিন্তু ইসলামে কেমন সম্মান হুজুরকে দেওয়া হয়, উস্তাদকে দেওয়া হয়। নোমান ইবনে সাবিত ছোট্ট একটা ঘটনা শোনেন। যখন মাদ্রাসার ছাত্র উস্তাদ তাকায় দেখে পায়ের মধ্যে জুতা নাই, ওস্তাদ বলে নোমান রে, মরুভূমির দেশে মাদ্রাসায় তুমি পড়ো, তোমার পায়ের মধ্যে জুতা নাই বাবা, তুমি কি জুতা পরে আসতে পারো না? বালিকা তো গরম কি তোমার পায়ের তালুতে লাগতেছে না? নোমান কান্দে বলে হুজুর আমার বাবা এতই গরিব মানুষ, জুতা কেনার কোনো পয়সা নাই, এই জন্যই তো খালি পায়ে মাদ্রাসা আমার আসতে হয়। ওস্তাদ বলে বাবা তাহলে মাদ্রাসা ছুটি হলে তোমার কামরায় যাইও। মাদ্রাসা যখন ছুটি হয়েছে নোমান ইবনে সাবিত হুজুরের কামরায় গেছে। ওস্তাদ চোখের তল থেকে এক জোড়া পুরানো কাপড়ের জুতা বের করে বলে বাবা এই জুতা আগে আমি পায়ে দিতাম কিন্তু আর পায়ে দেই না, এই জুতা জোড়া তোমার আমি দিয়ে দিলাম, এই জুতা পরে তুমি আগামী কাল থেকে মাদ্রাসায় চলে আসবে, কারণ তোমার পায়ে বালির গরম লাগলে আমি ওস্তাদ বড় কষ্ট পাই। নোমান ইবনে সাবিত কাপড়ের জুতা বগলের মধ্যে নিয়ে বাড়ির দিকে যার চিন্তা করে, যেই জুতা আমার হুজুর পায়ে দিছে সেই জুতা আমি পায়ে দিলে হুজুরের সম্মানের ক্ষতি হবে। হুজুর যখন আমারে দিতে কইছে আমি দিবই দিব, তবে পায়ে দিব না। বাড়িতে যাইয়া কাপড়ের জুতা সুন্দর করে পরিষ্কার করে ওই জুতার কাপড় খুলে সারা রাত ধরে নোমান ইবনে সাবিত মাথার টুপি বানাইছে। পরদিন সেই টুপি পরে মাদ্রাসায় চলে আইছে। ওস্তাদ পায়ের দিকে তাকায় দেখে জুতা নাই। মনে মনে ভাবতেছে আমার পুরান জুতা বলে তুই ঘৃণা করে রাস্তায় ফাইলা দিয়া বাড়িতে গেছিস, আমার পুরান জুতা বলে তুই পায়ে দিলি না। রে নোমান মাদ্রাসা ছুটি হলে তুই আমার কামরায় যাবি। যেই মাদ্রাসা ছুটি হয়েছে নোমান ইবনে সাবিত যখন কামরায় যায়, ওস্তাদ চামড়ার চাবুক দিয়ে সমান তালে পিটন শুরু হয়েছে। মারতে 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 এক সময় চামড়া কেটে রক্ত দিয়া যখন নোমানের জামা ভিজে দেয়, ওস্তাদ চাবুক ফাইলা দিয়ে বলতেছে বেটা রে তোর আমি অত্যন্ত ভালোবাসি, আমার হাতে যদি টাকা থাকতো তোর এক জোড়া নতুন জুতা কিনে
দিতাম, কিন্তু বর্তমানে আমার হাতেও টাকা নাই। আমি পুরানো এক জোড়া জুতা তোরে পায়ে দেওয়ার জন্য দিলাম, কিন্তু ঘৃণা করে জুতা পায়ে দিলি না, রাস্তায় ফাইলা দিয়ে মাদ্রাসায় আইছিস, এই জন্যই তোরে যে মারতেছি, তুই যে কিছুই বলিস না। নোমান মুসকে মুসকে হাসার পরে, হুজুর আপনি শুধু আমার পায়ের দিকে দেখেন, একটা বার কি আমার মাথার দিকে আপনি দেখবেন না? ওস্তাদ মাথার দিকে তাকায় বলে, নোমান রে, তুই জুতার কাপড় দিয়ে মাথার টুপি বানাইছিস, একটা বার যদি আমার বলতিস বাবা আমি তোরে মারতাম না, তোরে মারতাম না, এত মার তোরে দিলাম, তুই যে কিছুই বললি না। নোমান মুসকে মুসকে হাসে আর বলে, হুজুর গত কয়েকদিন আগে আল্লাহর কোরআন পড়ে যখন ঘুমিয়ে গেলাম, কে যেন দূর থেকে আমারে বলতেছে, নোমান রে, আল্লাহর কোরআন শিখতে গিয়া ওস্তাদের হাতে যত জায়গায় পিটন খাবি, ওই জায়গায় জাহান্নামের আগুন কোনোদিন স্পর্শ করবে না। হুজুর আমাকে আরো মারেন, মারতে মারতে আমার গোটা দেহ রক্তাক্ত করে দেন। দুনিয়ার পিটন আমি সইতে পারবো, কিন্তু জাহান্নামের আগুন আমি সইতে পারবো না। ওস্তাদ সঙ্গে সঙ্গে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বলে, নোমান রে, তুই ওস্তাদকে এত সম্মান দিলি বাবা, আমি তোর জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন জগৎ বিখ্যাত আলিম তোরে বানায় দেয়। এই নোমান ইবনে সাবিত আর কেউ না, ইনি হলেন আমাদের ইমামে আজম আবু হানিফা। এখন বলেন, ইসলামে ওস্তাদের সম্মান আছে না নাই? হযরত আলীকে সকলে ওস্তাদ বিশ্বাস করতেন, এই কারণে তাকে সবাই জ্ঞানী জানতেন। লোকটা বলে, হুজুর আপনি এত বড় জ্ঞানী হওয়ার পরে এই লাগাম ছাড়া ঘোড়া নিয়ে কেমনে বের হলেন জানতে চাই। হুজুর আপনি লাগাম ছাড়া ঘোড়া নিয়ে কেমনে বের হলেন জানতে চাই। হযরত আলী বলেন, ঘোড়ার মুখে লাগাম ছিল, কিন্তু বর্তমানে নাই। বর্তমানে কেন নাই? বলে এত প্রশ্ন কেন? বলে প্রশ্ন এই জন্য, আপনি সাধারণ মানুষ না, সাধারণ মানুষ হলে এত প্রশ্ন করতাম না, আপনি হলেন জ্ঞানী আলেমদের আলেম। ধরে কোন সুবহানাল্লাহ। জ্ঞানী মানুষ ভুল করলে সাধারণ মানুষ কিন্তু তারা চুবড়া ধরে, ধরে কি ধরে না ভাই? 12টাতে পার হয়ে গেছে, আর কিছুক্ষণ করবো না, রাত হয়ে যাক না। জ্ঞানী মানুষ ভুল করলে সাধারণ মানুষের চুবড়ে ধরে, এটা আমার জীবনে বাস্তব। আমি 5 ফিট বাজারে এই পকেটে 200 টাকা রাইখা আমি বাজার করতেছি, আলু বেগুন মরিচ সব কেনা হয়েছে। কেনার পরে যখন পকেটে হাত দিয়ে টাকা নেয়, দোকানদার বলতেছে, কি খুঁজতেছেন? বললাম, টাকা ভাই, এই পকেটে টাকা রাখছিলাম তা নাই। হুজুর আপনি ওয়াজ করেন? হ্যাঁ ওয়াজ করি তো। আপনার ওয়াজ জনগণ শোনে? শোনে তো। না, কোন পকেটে টাকা রাখা লাগবে সেটা যে জানে না, তার ওয়াজ জনগণ শোনে? হুজুর এই পকেটের মধ্যে টয়লেট পেপার, মেসোয়াক, চিরুনি এগুলা রাখবেন, আর টাকা রাখবেন এই পকেটে। আপনি এত বড় আলেম হইয়া কোন পকেটে টাকা রাখা লাগবে সেটা আপনি জানেন না? আপনি ওয়াজ করেন, জনগণ আপনার ওয়াজ শোনে? আমি কইলাম, ভাই টাকা হারাছে আমার, আর তুমি হয়েছে গরম। গরম হবো না মানে? আপনার শিক্ষিত মানুষ কোন পকেটে টাকা রাখা লাগবে তাই জানেন না? আমি দোহাত করে বললাম, ভাই তোমার ব্যাগের সব কিছু ঢালে নাও, ব্যাগটা খালি আমারে দাও। বলে, হুজুর আপনি গোটা দোকান নিয়ে যান, আমার আপত্তি নেই, কিন্তু আপনি এই ভুল করলেন কেন? সাইড থেকে একজন বলতে, যে কি হয়েছে রে? আমি দোহাত করে বললাম, ভাই তুমি যা দেওয়া দিছো অকার খইও না, ও যদি আবার তেমন দেয়। আমি যখন বাজার নিয়ে 5 ফিট স্টেশনের দিকে আইলাম, সবাই বলতে, হুজুর আপনার পকেটের টাকা নাকি পকেট মার মারছে। হাই রে সর্বনাশ! যাই শুনতেছে তাই বলতে, হুজুর আক্কেল নাই রে, কোন পকেটে টাকা রাখা লাগবে আক্কেল নাই। সেদিন থেকে আমি বিশ্বাস করি, জ্ঞানী ব্যক্তি যদি ভুল করে সাধারণ মানুষ তার চুবড়া ধরে। হযরত আলী জ্ঞানীর বাপ ছিলেন, জোরে কান সুবহানাল্লাহ। যার কারণে লোকটা বলে, হুজুর এত বড় জ্ঞানী মানুষ হইয়া আপনি লাগাম ছাড়া ঘোড়া নিয়ে কেমনে বের হলেন? হযরত আলী বলতে, ঘোড়ার মুখে লাগাম ছিল, কিন্তু বর্তমানে নাই। বর্তমানে কেন নাই? আলী বলতেছেন, পরে বলবো, তুমি 2টা দিরহাম দিয়ে আমার জন্য একটা ঘোড়ার লাগাম কিনে নিয়ে আসো, পরে তোমাকে আমি বলবো। বলে, হুজুর আগে বললে একটু ভালো হতো। আলী বলতেছে, তাহলে আমার মনে হয় তুমি লাগাম কিনে আনবে না, তুমি এইরকম পেচুক মানুষ, খালি বারবার পেঁচাও কেন? বলে, হুজুর অবশ্যই আনবো। 2টা দিরহাম হাতের মধ্যে নিয়ে বলে, আপনার লাগাম এই জন্যই আনবো, যদি হাসরের ময়দানে আল্লাহ আমারে জান্নাত দেয়। জোরে কান সুবহানাল্লাহ। হযরত আলী বলে, আমার ঘোড়ার লাগাম এনে দিলে আল্লাহ তোমারে জান্নাত দিবে, এই বুঝটা তোমারে কে দিছে? বলে, এই বুঝটা তো আমি পাইছি হযরত ওসমান গনির কাছে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন বললেন, আলী রে
আমার ফাতেমাকে বিয়ে করতে গেলে বিবাহের মোহর আদায় করতে হবে, তুমি মোহর স্বরূপ কি দিবে? আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার মতন গরিব মানুষ দুনিয়াতে নাই, আমি মোহর কোত্থেকে দিব জানতে চাই। আল্লাহ নবী বললেন মাথার হেলমেট বিক্রি করো বাজারে গিয়া, যেটা হবে সেটাই তোমার ফাতেমার মোহর আদায় করতে হবে। তখনই হযরত আলী মাথার হেলমেট হাতে নিয়ে বাজারের দিকে যখন বিক্রি করার নিয়তে দৌড় দেয়, পিছন দিক থেকে ওসমান ডাকতেছে আলী ভাই। হযরত আলী থমকে গিয়ে বলতেছে ওসমান ভাই, এমন করে আমার পিছন থেকে কেন ডাকতেছেন জানতে চাই। বলে আপনি যে হেলমেট বাজারে বিক্রি করার জন্য দৌড় শুরু করেছেন, ওই হেলমেট যদি আমি ওসমান কিনি আপনি কি আমার কাছে বেচবেন না? হযরত আলী খুশি হয়ে বলতেছে আপনার মতন খরিদ্দার যদি পাই তাহলে আমি আলীর আর কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ কোন। ওসমান গনি বললেন কত দাম নিবা? হযরত আলী বললেন চাইলেই ঠকা, আমি হলাম গরিব মানুষ, আপনি হলেন ধনী মানুষ, আপনার কাছে কত আমি চাবো? গরিবদের চাওয়ার আর কি আছে? যা আপনার মনে নয় একটা দিয়ে দেন। সঙ্গে সঙ্গে হযরত ওসমান এক থলিয়া টাকা হযরত আলীর হাতে দিলেন। হয়তো হেলমেট কেন ওসমানের হাতে দিয়ে যখন দৌড় শুরু করবার চান, ওসমান করে পিছন দিক থেকে ডাক দেয় বলে আলী ভাই কত দিলাম, একটাবার কি গুনিয়ে দেখবা না? আলী মুস্কি মুস্কি হাসে আর বলে এক মুসলমান আর এক মুসলমান কোনোদিন ঠকায় না। বলে গুনে দেখা হলো রাসূলের সুন্নাত। গুনে দেখা কার সুন্নাত? এটা এই জন্য উসমান বলেছেন, আল্লাহ বলেছেন, কারণ ফাতেমার বিবাহের মহরনা কত এর সংখ্যা জানার দরকার আছে না নাই? গুনে দেখলেন 480 দিরহাম। হযরত আলী কান্দের বলে ওসমান ভাই একটা মাথার হেলমেটের দাম কি কোনোদিন এত হয়? এত দাম না আপনি হেলমেট কেন কিনলেন? ওসমান কান্দের বলে আলী রে, আসাদুল্লাহিল গালিব যে হেলমেট মাথায় দেয় গোটা দুনিয়া বিক্রি করলে সে হেলমেট কোনোদিন কেনার উপায় নাই, আমি আবার তোমার হেলমেট তোমারে দিয়া দিলাম। হযরত আলী কান্দের বলে ওসমান ভাই এই বিপদের দিনে এত বড় উপকার আপনি আমার কেমনে করলেন শুনতে চাই। ওসমান বলে জান্নাতের আশা নবীর মা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বহুদিন বলতেন আমার মেয়ে হলো তিনটা, আমার মেয়ে হলো তিনটা। সাহাবীরা বলতেন হুজুর আপনার মেয়ে তো চারটা। আসলে সাহাবীরা মনে করছে নবী তো উম্মি নবী, গুণবার জানে না, এই জন্যই হয়তো বলতেছে আমার মেয়ে তিনটা। আল্লাহ নবী বললেন সাহাবীরা রে আমার মেয়ে তো আসলেই তিনটা। সাহাবীরা বলে হুজুর আপনার মেয়ে তো হলো চারটা। নবী বললেন তাহলে শোনো, কুলসুম আমার মেয়ে, রোকে আমার মেয়ে, জয়নাব আমার মেয়ে, কিন্তু ফাতেমা আমার মা। আল্লাহ নবী বহুদিন বলতেন আমার মা আমিনা মরে গেছে, আমি ফাতেমাকে মা হিসাবে পাইছি। বহুদিন উম্মে কুলসুম বলছে বাবা আপনি ক্ষুধার জ্বালায় পেটে পাথর বেঁধে বসে থাকেন, ও বাবা আপনার জামাই হলো মক্কা মদিনার সবচাইতে ধনী, আপনি আমার বাড়িতে আসবেন, ভালো মন্দ পাক করে আপনাকে খাওয়াবো, আপনি যেন আর ক্ষুধা নিয়ে কোনোদিন থাকেন না। আল্লাহ নবী বলতেন অবশ্যই আসবো। কিন্তু যেদিন নবী উম্মে কুলসুমার বাড়ি যাইতেন সেদিন নবী দাঁত খিলাল করতে করতে যাইতেন। উম্মে কুলসুমা বলতেছেন ও বাবা দাঁত খিলাল করতেছেন, বলে পেট ভরা আছে মা, যাওয়ার সময় তোরে একটু দেখার জন্য আইছিলাম। যেদিন আল্লাহ নবীর পেটে ক্ষুধা, পেটে পাথর বেঁধেছে, সেদিন নবী আমার দুনিয়ার কোনো পথের কথা খেয়াল নাই, শুধুমাত্র একটা পথ দিয়ে আস্তে আস্তে ফাতেমার বাড়ির দরজায় নবী আমার ডাক দেয় মা আমি তোর ছেলে দরজায় দাঁড়াইছি মা, একটা বারের জন্য দরজা খোল, তোর একটু দেখতে চাই। ফাতেমা কান্দের বলে বাবা এমন কাপড় আমার পরনে, আমি দরজা খুলতে পারবো না, আপনি ফিরে যান, আপনি ফিরে যান, কারণ যে কাপড় পরে আমি আছি কেমনে আপনার জন্য দরজা খুলি। আল্লাহ নবী মাথার পাগড়ি এক টান দেয়া খুলে জানলা দিয়া দিয়া বলে মা এই মাথার পাগড়ি পরে তুই দরজা খোল। ফাতেমা কান্দের বলে যার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায় সেই নবীর মাথার পাগড়ি কি কোনোদিন পরা যায়? আল্লাহর নবী বলে সবাই আমার নবী মানবে, তাহলে আমার ছেলে হিসাবে কে ডাকবে? আমি কোনোদিন তোর কাছে নবী হওয়ার চাই না মা, আমি তোর সন্তান হয়ে তোরে মা মা বলে ডাকতেছি, আমার পাগড়ি তোর পড়তে কোনো অসুবিধা নাই, মা দরজা খোল। তুই দরজা না খুললে এই দরজায় আমি বসে থাকবো, আমি কিন্তু যাব না। আল্লাহ নবী যখন দরজায় বসতে চায় এমন সময় বলে বাবা দেন আপনার পাগড়ি দেন।
এবার নবীর মাথার পাগড়ি নিয়ে ফাতেমা সেই পাগড়ি পরে যখন দরজা খুলে দেয়, আল্লাহ নবী আস্তে করে জুব্বা তুলে বলে, মা এই জন্যই তো তোর বাড়িতে আইছি মা, ক্ষুধার জ্বালায় বড় কষ্ট পাই, তাড়াতাড়ি একটু খাবার দে তো মা, একটু খাবার দে। ফাতেমা কান্দের বলে, বাবা উম্মে কুলসুম কতদিন আপনাকে বলে ক্ষুধা লাগলে আপনি তার বাড়িতে যাবেন, কিন্তু ভুল করে আপনি ফাতেমার বাড়িতে আইছেন বাবা। আজকে 3 দিন হলে ফাতেমার বাড়িতে কোনো খাওয়া না। আল্লাহ নবী বলে, মা তাহলে তোর ডান হাতখানা দে তো মা, আমি একটু কি যেন করতে চাই। মা ফাতেমা যখন ডান হাতখানা নবীর দিকে দেয়, নবী আমার আস্তে করে নবুয়তের মুখ দিয়ে চুমা খায়, বলে, আল্লাহ আমার মায়ের হাতের মধ্যে যে এত মজা, এক চুমা খাওয়ার সঙ্গে সঙ্গে আমার ক্ষুধা তৃষ্ণা সব দূর হয়ে যায়। বাগান গো, সেই ফাতেমাকে বিয়ে করবে আলী, তার বিবাহের মহড়ার স্বরূপ আমি ওসমান একটু উপকার করেছি জান্নাতের আশায়, আমি জান্নাতের আশায় করছি ভাই। লোকটা বলে, হুজুর ওসমানের মতন মহান ব্যক্তি জান্নাতের আশায় যদি আপনার মাথার হেলমেট করে আবার টাকা হেলমেট দুইটাই দেয়, আমি কেন জান্নাতের আশায় আপনার ঘোড়ার লাগাম কিনে আনবো না? 2টা দিরহাম নিয়ে লোকটা বাজারে যায়, গোটা বাজার ঘুরতেছে, লাগামের কোনো দোকানই নাই। যেই দোকানে যায় সেই দোকানদারি বলে, এই বাজারে কোনোদিন লাগাম বিক্রি হয় না, আপনি গোটা বাজার ঘুরলে কি হবে, ঘোড়ার লাগাম তো আপনি পাবেন না। এইটা হলো ফত্তালি বাজার, এখানে তো সবকিছু পাওয়া যায় না, ধরে কোন ঠিক কিনা? আপনি সোনার দোকানে সোনা পাবেন, কাপড়ের দোকানে কাপড় পাবেন, রাজা বাজারে গিয়ে কি কাপড় খুঁজবেন? রাজা বাজারে কেউ কাপড় কিনবার যায়? কি কিনবার যায় বুঝেন না? বগুড়াতে যেমন এক একটা মার্কেটে একটা নামের কারণেই চলতেছে, রে আল্লাহর বান্দা, সমস্ত বাজারের লোকজন বলতেছে এই বাজারে কোনোদিন ঘোড়ার লাগাম পাওয়া যায় না, এখানে সবকিছু পাওয়া যায় কিন্তু ঘোড়ার লাগাম তো পাবেন না। লোকটা মনে মনে চিন্তা করে, এমন একটা মহান ব্যক্তির ঘোড়ার লাগাম কেনার জন্য এলাম, আর লাগাম ছাড়া দিরহাম নিয়ে যদি তার সামনে দাঁড়ায় সে তো মনে বড় কষ্ট পাবে। এই নিয়তে লোকটা যখন ফিরে আসতে চায়, এমন সময় লাগাম চোরা, ধরে কোন কি চোরা? লাগাম চোরা চিল্লাই বলতেছে, কে নিবা লাগাম, কে নিবা লাগাম, কে নিবা লাগাম? লোকটা সামনে গিয়ে সালাম দিয়ে বলে, ভাই তোমার মতন ভালো মানুষ এই দুনিয়াতে আর কেউ নাই। আমি যখন ফিরিয়ে যাচ্ছিলাম লাগাম কিনতে পারতেছি না, তখন তুমি কে নিবা লাগাম, কে নিবা লাগাম, কোন জায়গা থেকে আল্লাহ তোমারে পাঠাই দিছে? চোর খালি থরথর করে কাঁপতেছে, কারণ চোরকে যদি কেউ ভালো কয় তখন তার অবস্থা ভালো না খারাপ হয়, বুঝেন না? তোমার মতন ভালো মানুষ আর কেউ নাই, তুমি কত দাম নিবা? লাগাম চোরা বলতেছে 2 দিরহাম দিলেই চলবে। লোকটা মনে মনে খুশি, হযরত আলী আমারে 2 দিরহাম দিছে, আর এই লোকটাও 2 দিরহামই দাম চাইছে। 2টা দিরহাম দিয়া ঘোড়ার লাগাম নিয়ে হযরত আলীর সামনে যখন দাঁড়িয়ে যায়, হযরত আলী লাগামের দিকে তাকায়া চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, আর মুখটা মুস্কি মুস্কি হাসতেছে। বাগান গাছের আলোচনায় আমি বলতেছি, ইমান থেকে ইয়াকিন আমাদের পয়দা হবে। হযরত আলী 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, আর মুখটা মুস্কি মুস্কি হাসতেছে। আমার রাসূল বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, মুমিনদের দৃষ্টি নজরকে তোমরা ভয় করো, তারা তোমাদের মতন দেখবে না, তারা যা দেখবে আল্লাহর নূরের সাহায্যে। জোরে কান সুবহানাল্লাহ। তারা যা দেখবে কি দিয়া? আল্লাহর নূর দিয়া। আমরা 2 চোখ দিয়ে যা দেখি তাই বিচার করি, জোরে কান ঠিক কিনা? এই 2 চোখ দিয়ে দেখলে হবে? 2 দিক দিয়ে চোখ দেখলে আমাদের অনেক সময় ঈমানটা নষ্ট হবে। ইয়ানজুরুবি নূরিল্লাহ, নূরের চোখ দিয়ে দেখতে হবে। নূরের চোখ যদি খুলতে চান, কোন জিনিসটা হাতে নিতে হবে ভাইজান? আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনকে নূর বলা হয়েছে, আলো বলা হয়েছে। এই কোরআন যত তেলাওয়াত করবেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান। আজকের এই মাহফিলে তো কোনো কালেকশন নাই, আছে? দেখেন যদি চেষ্টা, মানে আমি ওয়াজ করতেছি ভাইজান, একজন পিছন থেকে বলতেছে বেশি রাত না, ফজর নামাজ পড়বে না, ঠিক আছে? বাড়ির যে ঘুম পড়া লাগবে ফজরের নামাজ, আসলে তো তাই, বেশি রাত জায়গা যদি ঘুম দেই নামাজ যদি না হয়। মুরব্বী যা বুঝে ঠিকই বলছে, কিন্তু একটা মন্ত্র আমি আপনাদের শিখাই দিব, এইটা যদি আপনারা তেলাওয়াত করে ঘুমায় যান, আল্লাহ আপনাদের চেতন করে দিবে।
সুবহানাল্লাহ কর। সেই মন্ত্রটা কি? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। ওযু করে এই দোয়াটা পড়ে দরুদ পড়তে পড়তে আপনারা ঘুমিয়ে যাবেন। মুয়াজ্জিনের আসসালাতু খায়রুম মিনান নাওম যতই ল্যাপ মাথার উপর দিয়ে তুলে দেন কানের মধ্যে ঢুকে দিবে আল্লাহ। কারণ ঘুম দেওয়ার মালিক কে? অনেক লোক কিন্তু রাত 12টার পরে ঘুমের বিড়ি খায়, তাও ঘুম ধরে না। ধরে কোন ঠিক কিনা? এরকম আছে না নাই? তাহলে ঘুম দেওয়ার মালিক কে? চেতন করার মালিক কে? আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করব, আল্লাহ যেন আজকে আমাদের সবাইকে চেতন পাইয়া ফজরের নামাজ যেন জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মুরব্বী ঠিকই বলেছে, কারণ আমি যখন উঠছি ভাই তখন অবশ্য এরকম টাইমে উঠছিলাম, 10টা পরে উঠছিলাম, এখনো 10টা 20 বেজে গেছে। কন্টিনিউ আমি 2 ঘন্টা ওয়াজ করার পরে আমাকে অবশ্য একটা ইশারা দেওয়া বলে যদি কিছু দেয়, যুবকেরা মাহফিল করতেছে, যদি আপনাদের কারো একটু মন চায় 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা, এর জন্য 5টা মিনিট। তারপর হযরত আলী কাঁদতেছে আর হাসতেছে, মনে আছে আপনাদের? লাগামের দিকে তাকায় এরপরের কি ঘটনা শোনার দরকার আছে না নাই? হ্যাঁ, এই জন্য 5টা মিনিট আমি আপনাদের সুযোগ দিলাম। যুবকদের বলতেছি, বাবা বহু টাকা তো মোবাইলে ফ্যাক্সি দিছো, আজকে জান্নাতে ফ্যাক্সি দেওয়া যায় না? এই বলার সঙ্গে সঙ্গে এক যুবক দৌড়াইছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ 100 টাকা জান্নাতে ফ্যাক্সি দিছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ 100 টাকা দিছে। এরকম কি আর 100 200 500 দেওয়ার লোক নাই? হ্যাঁ, শহর দিকে আল্লাহ রহমত করবে। আসো বাবা এদিকে আসো, রহমত যাই বলতেছে, একটু আসো, রহমতুল্লাহ চলে আসো, সোনার চান চলে আসো। 10 12 20 12 যাই যা পারো আল্লাহর রাস্তায় একটু দান করো। আল্লাহর একজন বান্দাকে চকচকে 100 টাকা দিছে বাবা। দেখেন তো এরকম কারো মন চায়? এই যুবকদেরকে সহযোগিতা করেন, কোরআনের মাহফিল প্রত্যেক বছর করবে, না করলে গান নিয়ে আসবে। কয়েকদিন আগে ফরিদা পারবেনের গান হলো না, এই জায়গাতে আছে। মাশাআল্লাহ, কি রে মাশাআল্লাহ না মাশাআল্লাহ? এই জায়গায় হয়েছে, এই জায়গায় আল্লাহ। আসলে জায়গার কোনো দোষ নাই, জায়গার কোনো দোষ নাই। ওদিকে অন্ধকার, ওদিকে অন্ধকার, ওই অন্ধকারের কোনো দোষ নাই। আলো জ্বলান লাগবে, তোর এখন ঠিক কিনা? আলো জ্বলাইলে অন্ধকার দূর হয়ে যাবে। জায়গার কোনো দোষ নাই, জায়গাটা আজকে জান্নাতের বাগান হয়ে গেছে। তো আপনারা গানের মাহফিল না করে যুবকরা যেন কোরআনের মাহফিল করে সহযোগ। ওয়ালাইকুম আসসালাম, মাশাআল্লাহ। আমার এক ভাই 100 টাকা করছে দান, আর এক ভাই 100 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তোমার একজন বান্দা 40 টাকা করা মানিকে যা ছিল সব করছে দান, আল্লাহ কবুল করেন। আর একজন 10 টাকা করছে দান, ভ্যান চালায়, জমি জমা নাই, ভ্যান চালায়। দেখেন কি বুঝেছে, কি বুঝেছে, ওইটা আমার সম্পত্তি। আল্লাহ শরীরকে যেন সুস্থ রাখে, কামাই যেন বরকত দেয়। এই কোরআনের মাহফিলে দান করার কারণে আল্লাহ যেন জান্নাত ঘরের মালিক বানায়। আল্লাহ তোমার বান্দারা পাগলের মতন দান করতেছে, আল্লাহ কবুল করেন। যারা যে নিয়তে দান করলো আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তোমার একজন যুবক বান্দা, এই উত্তর পান নাই, মোবাইলে শুনছেন তাই না? ঠিক আছে, আজকে উত্তর দিয়ে দিও, মাশাআল্লাহ। হ্যাঁ, একটা উত্তর পাই নাই, মোবাইলে ওয়াজ শুনছে তো, মোবাইলের ওয়াজগুলো অর্ধেক তোলে না, এই জায়গাতেই বড় বিপদ। আল্লাহ তোমার একজন বান্দা 20 টাকা, আর একজন 10 টাকা, আর একজন 10, আর একজন 20, আর একজন 40, আর একজন 120, মাশাআল্লাহ মাশাআল্লাহ। 500 টাকার লোট শহর দিকে নাই রে, 500 টাকার লোট নাই রে, 500 টাকার লোট নাই 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 নাই। কেউ দেখান না ভাই, না থাকলেও খালি টাকাটা দেখান তো, দেখে আছে। আল্লাহ তোমার একজন 10, আর একজন 100, আর একজন 100 টাকা করছে দান, আল্লাহ দান কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন, সকলে বলে আমিন। সভাপতি সব দিবে তাই বলতেছেন, সভাপতি তাই বলতেছেন। এ শহর দিকে লোক না বাইরের লোক? এরা সব কোন জায়গার লোক? হ্যাঁ, এই দেখেন এই দেখেন এই দেখেন, যুবকেরা ফ্যাক্সি দিচ্ছে। ইচ্ছা করলে মোবাইলের মধ্যে ফ্যাক্সি দিবার পারতো 20 টাকা, কিন্তু দিচ্ছে আল্লাহ কোরআনের মাহফিলে। আল্লাহ যুবকদের ফ্যাক্সি গুলোকে জান্নাতে লোড করে নাও, আল্লাহ জান্নাত ঘরের মালিক। ওয়ালাইকুম আসসালাম, মাশাআল্লাহ। এখন পর্যন্ত কাহালুর লোক এখন পর্যন্ত সবচাইতে উপরে উঠছে। কাহালুর লোক, কাহালু বাড়ি হলো কাহালু। দেখেন এই শহর দিকের কেউ পারে নাই, আশেপাশের কেউ পারে নাই, কাহালু থেকে এসে দেখলো হুজুরের কাছে যখন চাইছে, এখন হুজুর এলাকার লোক 300 টাকা করছে দান। আল্লাহ দানকে কবুল করেন। দেখি 300 টাকার উপরে কেউ উঠতে পারে? ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ তোমার বান্দা অনেকগুলো টাকা করছে দান। আল্লাহ কাহালুর একজন ভাই 300 টাকা করছে দান, আল্লাহ দান কবুল করেন। এগুলো কে দিল বাবা? 5 জন মিলে করছে দান যুবকেরা, আল্লাহ দানকে কবুল করেন, নেক নিয়ত নেক আশা পুরা করেন। ওয়ালাইকুম আসসালাম। দেখেন দেখেন আপনাকে এলাকার যুবকগুলো দেখেন, সবাই আজকে জান্নাতে ফ্যাক্সি দিল। আল্লাহ যে যাই দিল আল্লাহ জান্নাতের মালিক বানায়। যার একজন 50 টাকা করছে দান, আল্লাহ কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন। আল্লাহুম্মা আমিন। কবুল করো মোদের কামনা, দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। আল্লাহ তোমার একজন বান্দা 20 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আবার পকেট ধার ঢুকাই,
আমার মোবাইল নম্বর, হ্যাঁ মোবাইল নম্বর তো এখন এখানে বলা যাবে না, কার্ড আছে আপনার গাড়ির ওখানে গেলে আপনার আমার হেল্পার আছে, ওদের কাছে কার্ড আছে, একবার কাটলেন সেটাই ভালো হবে। হ্যাঁ, আল্লাহ তোমার একজন বান্দা 50 টাকার একজন 10 পুচকে, একটা পুচকে মানুষ হয় রে, 10 টাকার একজন 10 আর একজন দেশে ছোটগুলো দিবার ধরছে। মাশাআল্লাহ মা কে রে, এই 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 শোনো শোনো শোনো, এই কারো থেকে লিয়ে এলে না লিল্লাহে তাকবীর। মনে করছিলাম 500 দেখাবারই পারবে না, 500 দান করে দিছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তোমার একজন বান্দা 500 টাকা করছে দান, আল্লাহর এক যুবক অনেকগুলো টাকা করছে দান, আর এক যুবক আল্লাহ তোমার 70 টাকা করছে দান। আল্লাহ দানকে কবুল করেন। টাকার কিন্তু ঠিক হয়ে গেছে, অনেক টাকা হয়েছে মাশাআল্লাহ। এখন সবাই বসেন ভাই, আর যদি কেউ দান করে ওঠান একটু আল্লাহর রাস্তে করেন, পিছনে যারা আছেন আল্লাহর রাস্তে বসেন, আল্লাহর রাস্তে বসেন। এই মাহফিলের সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিসের নাম হলো মোনাজাত। জোরে বলেন নাম কি? মোনাজাতের গুরুত্ব আছে না নাই? আর দোয়া মুখুল ইবাদত, দোয়াটা হচ্ছে ইবাদতের মগজ। আমি ওয়াজ করতে বুঝাই থাকি যে মুরব্বী দোয়ার জন্য বসে আছে, দোয়ার জন্য বসে আছে। এতগুলো মানুষের দোয়া আমরা তো করতে পারি না সব সময়। আপনার ওই নীলফামারীর একটা বাস, ওই যে ফুড ভিলেজের ওখানে আপনারা দেখছেন একটা বিশাল ব্যাংক আছে, ব্যাংকের নাম কি? শাকফলা না, ওই যে ফুড ভিলেজের আগে একটা ব্যাংক নাই? চান্দাই কোনার আগে যে একটা ব্যাংক আছে, একটা ব্যাংক নাই এরকম? ওখানে একবার হয়তো ঘোগা বটতলা কইছে, ওইখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। নীলফামারীর বাস মানে টিয়ারিং ফেল করে একবারে খাদের মধ্যে পড়ছে, এমন হয়ে পড়ছে আপনারা হয়তো ব্যাপারে দেখছিলেন, অনেকগুলো মানুষ মারা গেছিল সেই বার, অনেকগুলো মানুষ মরছিল। কিন্তু একজন মানুষের নাম ছিল মুজিবর। নীলফামারীর লোকেরা খুঁজতেছে, মুজিবরকে পাচ্ছে না, কিন্তু একটা লাশ পাওয়া গেল, মাথা নাই, মাথা ছাড়া একটা লাশ। মানে এমন ভাবে গ্লাসের মধ্যে পড়ছে না, কি হয়েছে মাথাতে কোন জায়গাতে আছে, এখন বাস তো আছে পানির মধ্যে, কিন্তু দেহ পাইছে, মাথা নাই। সবাই বলতেছে মুজিবরের লুঙ্গি হলো হলুদ আর শার্ট হলো লাল। সবাই দেখতেছে যার মাথা নাই তার লুঙ্গি হলুদ আর শার্ট লাল। নীলফামারীর লোক বলে এটাই মুজিবর হবে। মুজিবর মনে করে মাথা ছাড়া বাড়িতে গেছে। মুজিবরের বউ বাপ মা যারা ছিল সবাই কান্দাকান্দি শেষ। কবর দেওয়ার পরে যেদিন কলমা পড়ার দিন, জোরে কোন কি পড়া? কলমা পড়ার দিন মুজিবর মাথা নিয়ে হাজির। আসলে মুজিবর মরেই নাই, মুজিবর আহত হয়েছিল। সিরাজগঞ্জের লোকেরা কানা হেস্তা করে হাসপাতালে নিয়ে ওরে সেবা শুশ্রূষা করে 7 দিন পর 8 দিন পরে যখন চলে আইছে বাড়িতে, কিন্তু আয়সা দেখে মিলাদ চলতেছে। কিসের মিলাদ রে ভাই? সবাই বলে তুমি কেডা? আমি তো মুজিবর। ভাই মাথা পাইলা কোথায়? যারা কলমা পড়তেছিল তারা মারছে দৌড়। মুজিবর জিন হয়ে চলে আইছে মাথা নিয়ে। মুজিবর বইয়ের কাছে গিয়ে বলতেছে, বিবি রে, বলে তুমি কে? বলে আমারে তুমি চিনো না, আমি হলাম তোমার স্বামী। ভাই তাহলে মাথা পাইলা কোথায়? তুমি আমার স্বামী না, তুমি যদি আমার স্বামী হয় তোমার তো মাথা নাই, তুমি মাথা পাইলা কোথায়? মায়ের কাছে যায় মায়া কি কথাই কয়, বাপের কাছে যায় বাপ কয় বেটারে তুই মাথা পাইলি কোথায়? মুজিবর তখন এক দৌড়ে কবরের কাছে গেছে, এই শয়তান, তোর যদি আজকে মাথা থাকতো তাহলে আমার এত বিপদ হইতো না, কিন্তু তোর মাথা নাই বলে আজকে আমার কত বিপদ, কেউ আমাকে চিনতিছে না। তার মানে মনে করেন মোনাজাতটা হলো মাথা। যারা মোনাজাত ছাড়া বাড়িতে যাবেন এরা হলো মাথা ছাড়া, ধরে কোন কি ছাড়া। আর যারা মোনাজাত করবেন তাদের মাথা আছে রে ভাই। এই জন্য আমি আপনাদের অনুরোধ করতেছি, ঘন্টার পর ঘন্টা মাগরিব থেকে রাত প্রায় 12:30 বাজে গেছে, এত রাত পর্যন্ত যারা ওয়াজ শুনেছেন তারা মাথা ছাড়া মুজিবর না হইয়া মাথাওয়ালা হওয়া লাগবে। আর দোয়া মুখুল ইবাদত, দোয়া হচ্ছে ইবাদতের মাথা। ধরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী বসেন, যারা পিছনে দাঁড়া আছেন বসেন, সবাই আল্লাহর রাস্তায় বসেন। হযরত আলী চোখের পানি বের করে কাঁদতেছে, আর মুখটা মুছতে মুছতে হেসে বলতেছে, যেইটা বান্দার জন্য হালাল ছিল সেইটাই কর্মদোষে হারাম করে নিল। সুবহানাল্লাহ। কোন যেইটা বান্দার জন্য কি ছিল? হালাল ছিল, সেইটাই কর্মদোষে হারাম করে নিল। লোকটা বলে, হুজুর আপনি কি বললেন আমি বুঝতে পারতেছি না। বলে একটা হলো ঈমান, একটা হলো ইয়াকিন। জোরে কোন সুবহানাল্লাহ। তার ঈমান বলেছে ঘোড়ার লাগাম চুরি করব, ঘোড়া চুরি করব, এতে সে লাভ পাবে। কিন্তু ইয়াকিন বলতেছে সে কিছুই পায় নাই, বরং সে আরো খারাপই হয়েছে। জোরে কোন ঠিক কি না? এই 2টা দিরহাম কিন্তু হযরত আলী তাকে দিতই, সে যদি ঘোড়ার লাগাম ধরে থাকতো। কিন্তু 2টা দিরহামই নিল, কিন্তু হালাল হাদিয়া না নিয়া চুরি করার কারণে সেইটা হারাম হয়ে গেল। বাজানদের আমাদের ঈমান বলে দুনিয়ার বাড়ি দুনিয়ার গাড়ি সব একদিন ছাড়তে হবে, কিন্তু ইয়াকিনের পর্যায়ে আমরা যাইতে পারি না। ইয়াকিনের পর্যায়ে যখন যাব তখন বালতো
তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম আবকা। বিশ্বাস হয়ে যাবে আমরা সকলে সে আখিরাতকে বিশ্বাস করব, ইয়াকিনে দৃঢ় বিশ্বাস করে, এই দুনিয়াকে তুচ্ছ জ্ঞান মনে করে আমাদের দুনিয়াতে চলতে হবে। আর দুনিয়াও মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের খেস স্বরূপ। আজকে যারা ওয়াজ শুনলেন, এই ফজরের নামাজ তাদের জন্য পড়ার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? এই সারা এখনো পড়েন নাই, আমি তাদের পায়ে হাত দিয়ে বলতেছি, যা করছেন করছেন, বাকি জীবন আর করবো না, আজ থেকে আমরা নামাজি হয়ে যাব। তাহলে আজকের মাহফিলটা তওবার মাহফিল হবে। আমাদের সকলের গলায় আমার আল্লাহ খুশি হয়ে হেদায়েতের মালা পরায় দিবে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ। যা পেছনে দাঁড়িয়ে আছেন অন্তত মোনাজাতের সময় বসেন, বসাটা হলো আদবি। বাবা এতক্ষণ যারা দাঁড়িয়ে আছেন কত কষ্ট, এখন একটু বসেন, বসাটা হলো আদবি, দাঁড়ানো হলো বেয়াদবি। বিশেষ করে মোনাজাতের ক্ষেত্রে আল্লাহর দরবারে আমরা হাত তুলবো, আমাদের চাইতে বড় ফকির পৃথিবীতে আর কেউ নাই। এই জন্য সবাই কয়েকবার ইস্তেগফার পড়ে নি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজকের মাহফিলের সভাপতি সাহেব আছে? ঠিক আছে, আচ্ছা। শুরুতেও আয়াত তেলাওয়াত, শেষেও আয়াত তেলাওয়াত, কোরআনের একটা আয়াত তেলাওয়াত করে এরপরে মোনাজাত হবে ইনশাআল্লাহ। আয়াত তেলাওয়াত করলো এই ছেলেটা, এই আয়াতের মধ্যে অবশ্যই কথাই বলা হয়েছে, সেই কথাটাই উনি বললেন যে অসহায় যারা, ওখানে নিচে রাখো, নিচে রাখো, তোমারটাকে নিচে। আপনারা যদি পারেন, অন্ধ মানুষ, হাফেজ মানুষ, সবচাইতে বড় মহব্বত হলো সে 30 পারা কোরআনের হাফেজ। আর সবচাইতে যে জিনিসটা আমাদের দেখতে হবে সেটা হলো মাজুর। হ্যাঁ, সোয়াল ও জিল্লাতুন, যদিও বলা হয়েছে সোয়াল করা একটা জিল্লতের কাজ, শরমের কাজ, কিন্তু এ তো সোয়াল করা ছাড়া বুদ্ধি নাই। কিন্তু এই কোরআনের হাফেজ মানুষের দরজায় দরজায় ভিক্ষা করুক, এটা উচিত না। সে আপনাদের এখানে এসে একটু হাদিয়া স্বরূপ যদি আপনারা পারেন, সবাই যদি 2-4 টাকা করে দেন, ও বউ চল নিয়ে খাবে, আপনাদের দোয়া করবে। কারণ আসলে কিছু করতে পারলেও চাইতো না। আপনারা যদি দাওয়াত দিতেন, অন্ধ হাফিজ আব্দুল্লাহ ইবনে কাসেম গাড়ি নিয়ে ঘুরতেছে, সে দাওয়াত পায়, কিন্তু এনাকে কেউ দাওয়াত দেয় না। আপনারা যদি দাওয়াত দেন, হাদিয়া হিসাবে যেটা দিবেন ওটাই ওর জন্য চলবে, কিন্তু আসলে দাওয়াতই মানুষ দিচ্ছে না। এখন কি বুঝে দিচ্ছেন আল্লাহ ভালো জান। তো ভাইজান, এই অন্ধ হাফেজকে মোনাজাতের আগে আপনারা যদি সবাই পারেন 2-4-10 টাকা করে দান করেন, মাশাআল্লাহ। এদের অনেকে দান করতেছে, এখানে 100 টাকাও দিছে, 50 টাকাও দিছে, আপনারা দেন। অন্ধ হাফেজ আপনাদের দোয়া করবে। ইস্তেগফার পড়ে সবার আস্তাগফিরুল্লাহ। জি, মা বোনদের কাছে, মা বোনেরাও যদি পারেন অন্ধ হাফেজকে দান করবেন। ওখানে যদি কেউ যায় হাফেজের জন্য চায়, আপনারা দিবেন। সবাই ইস্তেগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এখনই দোয়া হবে। যারা হাফেজ সাহেবকে দিবেন তারা পরেও দিতে পারবেন মোনাজাতের পরে। এখন দোয়া হবে, দোয়ার জন্য সকলে বসেন, আল্লাহর রাস্তায় বসেন। অনেক টাকা হাফেজ সাহেবকে দিয়েছেন, আপনারা দিবেন, কারণ এসব মাহফিল নিয়ে যাওয়া যায় না, বড় একটা বিপদ। অন্ধ মানুষ আমি আগে মাঝে মাঝে সাথে রাখতাম, এবছর আমার সঙ্গে খুব একটা নাই, কি করে খাচ্ছে আল্লাহ ভালো জানে। তো আজকে যখন এসেছে, রাস্তার পাশে মাহফিল তো শুনেছে মানুষের কাছে, বগুড়ায় মাঝে মধ্যে যায়, আপনারা সবাই চিনেন। এটা করা ছাড়া বুদ্ধি নেই। ইমামতি করতে চায়, কানার পাতে নামাজ পড়া যায় যায়, মুয়াজ্জিনি করতে গেলে কারেন্টের যুগ, শর্ট খেয়ে যদি মরে, বুঝেন না। কিন্তু সব না পারলেও বিয়া করছে, এই জায়গাতে কেমনে পারে আল্লাহ ভালো জানে। কয় আমি কিছুই করবার পারি না, কিছুই করবার পারি না, ছোলের বাপ কেমনে হয়, ওই জায়গা পারে তো পারে, তো ভুল করছে, ওই জায়গায় তারাই ভুল করছে। আর একলা থাকলে একটা অন্ধ মানুষের নিয়ে কোনো ফ্যাক্টর হতো না, কিন্তু বউ আছে, সামান আছে, এতগুলো লাগে। হ্যাঁ, এই জন্য আপনারা একটু দান করেন, ওই জায়গায় ভালোই পারছে আলহামদুলিল্লাহ। এখন দোয়া হবে, ভাই সবাই বসে। اللهم صل على سيدنا شفينا حبيبنا نبينا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم اللهم آمين
আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ও দরদি আল্লাহ, কঠিন শীতের মধ্যে টপ টপ করে নিয়র পড়তেছে গায়ে, তারপরেও তোমার পাগল বান্দারা, তোমার পাগলি বান্দিরা আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহাব্বতকে কলিজার ভিতরে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের ওয়াজ শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর জাহাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায়, নবী পাকের রওজা মুবারকে কবুল করো। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈনে কেরাম, তাবা তাবিঈনে কেরাম, আউলিয়ায়ে কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে যাদের মা নাই, যাদের বাবা নাই, আল্লাহ মেহেরবানি করে বাপ মার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যারা আমাদের বড় আপনজন ছিল, আজকে যারা অন্ধকার কবরে এতিম হয়ে আছে, আল্লাহ মেহেরবানি করে তাদের সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। এই পৃথিবীতে যাদের জন্য দোয়া করবার কেউ নাই, আমরা তাদের পক্ষ নিয়ে তোমার দরবারে হাত তুলেছি, মেহেরবানি করে তাদের কবরগুলোকেও জান্নাতের টুকরা বানিয়ে দাও। নিজের দুইটা হাতের দিকে তাকায় দেখেন, এই দুইটা হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি, এই দুই হাত দিয়ে কত লাশ অন্ধকার কবরে নামাইছি। একদিন আমরা সবাই মরে যাব, যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, যে মাসে আমাদের মরণ হবে মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে, ইজ্জতের সাথে মুসলমান হয়ে এই দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারি। আল্লাহ আমাদের সকলের জন্য কবুল করেন। ও দরদি আল্লাহ, শহর দিকের যুবকেরা, বাবা যারা মিলে মিশে কষ্ট করে মেহনত করে এই যে আজকে জান্নাতের বাগান লাগাই দিছে আল্লাহ, আল্লাহ আজকের এই মাহফিল এই গ্রামের জন্য রহমত আর বরকতের ওসিলা হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, এই গ্রামের যুবকগুলোকে তুমি ইসলামের জন্য, তোমার জন্য কবুল করে নাও। আল্লাহ বয়স্ক যারা আছে দিনের দায়ী হিসাবে তাদের কবুল করে নাও। অসুস্থ কেউ থাকলে সুস্থ করে দাও, অভাব থাকলে মোচন করে দাও। পর্দার অন্তরালের মা বোনেরা, আয় আল্লাহ তাআলা আবিদা সালিহা পর্দানিশী কবুল করে মা ফাতেমার সঙ্গে জান্নাত দিও। আল্লাহ গোটা বিশ্বের মুসলমানকে মাফ করো, বিশ্বের মুসলমানকে হেফাজত করো। আমার বাংলাদেশের প্রতি রহম করো, বাংলাদেশের সকলের প্রতি আল্লাহ তুমি রহম করো, খাস করে আলেম ওলামার প্রতি তুমি রহম করো। আল্লাহ ও দরদি আল্লাহ, মেহেরবানি করে এতগুলো মানুষের মধ্যে যার দুইখান হাত পছন্দ হয়, সেই দুই হাতের ওসিলায় আজকের মাহফিলকে কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের অতিথি, আজকের মাহফিলের আলেম ওলামা বক্তাগণ, আমার সামনে বসে আমিন আমিন যারা করে আল্লাহ তাদের সবাইকে ইমানে আমলে জান্নাতি কবুল করো। আর মরণের কালে আমাদের সকলার জবানের মধ্যে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।